কি অপারেটরস আছে না আছে, তাদের ডেসক্রিপশনস, তাদেরকে দিয়ে ছোট্ট কোনো প্রবলেম বা ডিফারেন্ট প্রবলেম সলিউশনস সেটা আমরা দেখব। তো অপারেটরের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর আমরা তখন বুঝতে পারবো যে আমাদের সিতে আমরা যাই কাজ করি না কেন তার জন্য কিন্তু কিছু অপারেটর আমাদের কাছে রেসপন্সিবল, মানে তারা রেসপন্সিবল অপারেটরগুলো, যেগুলোকে না হলে আমরা কোনো অপারেশন পারফর্ম করতে পারবোই না। সাপোজ সিম্পলি যদি আমি বলি যে আমি তোমাকে যদি দুটো নাম্বারের মধ্যে অ্যাডিশন করতে বলি, তখন তুমি হয়তো ভাবছো যে আমি একটা নাম্বারকে এ এর মধ্যে রাখবো আর একটা নাম্বারকে আমি বি এর মধ্যে রাখবো। তাহলে আমি ধরলাম এ এর মধ্যে আমার একটা নাম্বার আছে সেটা হচ্ছে 7, আর বি এর মধ্যে আমার একটা নাম্বার স্টোর করা আছে সেটা হচ্ছে 8। তাহলে এদের মধ্যে অ্যাডিশন করার জন্য আমাকে এর সাথে আমাকে বিটাকে কী করতে হবে, আমাকে অ্যাড করতে হবে। তাহলে অ্যাড করার জন্য আমি দেখো একটা প্লাসকে ইউজ করলাম, তাহলে প্লাসটাকে বলা হয়, প্লাসটা কিন্তু একটা অপারেটর, তাই না? তাহলে এই প্লাসটাকে আমরা কি অপারেটর বলি, এটাকে অ্যাডিশন অপারেটর বলা হয় বা অ্যারিথমেটিক অপারেটর বলা হয়। তাহলে এই অ্যাডিশন অপারেটর দিয়ে আমরা কোনো অ্যাডিশন অপারেশন পারফর্ম করতে পারি। আর এখানে এ আর বি, এ আর বিটাকে আমরা কি বলতে পারি, এ আর বিটাকে আমরা বলতে পারি অপারেন্ট। যার মধ্যে কোনো ভ্যালু স্টোর থাকে তাকে বলা হয় অপারেন্ট। আর আমি কি অপারেশন পারফর্ম করছি সেটা আমাকে ডিসাইড করে দেয় আমরা কি অপারেটর ইউজ করছি তার থেকে, বা আমরা কি অপারেটর দিয়ে কাজ করছি সে আমাকে বলে দেয় যে আমি কি অপারেশন পারফর্ম করব। তাহলে প্লাসটা হচ্ছে অপারেটর আর এ আর বিটা হচ্ছে অপারেন্ট। আমি আবার যদি বলি যে 5 + 6, তাহলে এখানে 5 আর 6টা হচ্ছে অপারেন্ট আর প্লাসটা হচ্ছে অপারেটর। আমরা এরকমভাবে কোনো অপারেটর দিয়ে আমরা কাজ করতে পারি। তো সিতে আমরা ডিফারেন্ট টাইপের অপারেটর আমাকে সি সাপোর্ট করে, সেগুলো আমরা ওয়ান বাই ওয়ান আমরা দেখব। তাহলে ফার্স্ট আমরা চলে আসছি ইন্ট্রোডাকশনে, অপারেটরের ইন্ট্রোডাকশন। ফার্স্টে হচ্ছে ইন্ট্রোডাকশন অফ অ্যান অপারেটর। আমরা ফার্স্টে ইন্ট্রোডাকশনে চলে আসবো। তো স্যার এখানে এ আর বিটাকে যে অপারেন্ট বললেন, অপারেন্ট, বললেন তো? হ্যাঁ আমি তো করে লিখে দিচ্ছি দেখো, অপারেন্ট বলেছি আর প্লাসটা হচ্ছে অপারেটর। ঠিক অপারেটর, আছে, ঠিক ঠিক আছে। আছে। আর যেটা করছি সেটা অপারেশন, তাই তো স্যার? যেটা করছি সেটা অপারেশন, সেটা একটা এক্সপ্রেশন, এ প্লাস বিটা একটা এক্সপ্রেশন, অ্যারিথমেটিক ঠিক আছে, এক্সপ্রেশন। ওকে, ঠিক আছে। ঠিক আছে। এবার ইন্ট্রোডাকশনে চলে যাই, তারপর আমরা ওয়ান বাই ওয়ান প্রতিটা অপারেটর সম্বন্ধে আমরা ডিসকাশন করব উইথ এক্সাম্পল। ওকে। আর সিতে আমরা কিভাবে সেটা অপারেটরকে ইউজ করব তার কনসেপ্টটাও আমি এখানে দেখাবো। তো অপারেটর, সি প্রোগ্রামিংয়ে অপারেটর হচ্ছে সিম্পলি একটা সিম্বল। প্লাসটা একটা সিম্বল, মাইনাস একটা সিম্বল, বা স্টার ডিভিশন, মডুলার ডিভিশন, সব কিন্তু একটা করে সিম্বল। যে সিম্বলগুলোকে আমরা ব্যবহার করি কোনো অপারেশন পারফর্ম করতে, তাহলে টু পারফর্ম এনি কাইন্ড অফ অপারেশনস উই ক্যান অলসো ইউজ দ্য কনসেপ্ট অফ অপারেটর। তাহলে কোনো অপারেশনকে পারফর্ম করার জন্য আমরা যে সিম্বলটাকে ইউজ করি সেই সিম্বলটার নামই হচ্ছে অপারেটর। তো ডিফারেন্ট টাইপের অপারেশনস হয়, যেমন অ্যারিথমেটিক অপারেশনস হয়, অ্যারিথমেটিক অপারেশনস পারফর্ম করা যায়, কোনো লজিক্যাল অপারেশন পারফর্ম করা যায়, আবার কোনো ব্রাঞ্চিং অপারেশন পারফর্ম করা যায়। আমরা প্রত্যেকটা অপারেশন আমরা ওয়ান বাই ওয়ান আমরা দেখব। যে অ্যারিথমেটিক অপারেশন করার জন্য আমরা তো জানি সবাই অ্যারিথমেটিক অপারেশন কী হয় বেসিক্যালি, না অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করতে গেলে আমাকে কিছু অ্যারিথমেটিক অপারেটর আমাকে ইউজ করতে হয়। আমরা যেমন অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন বা মডুলার ডিভিশন, আমরা এই ধরনের কিছু অপারেশন পারফর্ম করি। তার জন্য আমাকে যে অপারেটরগুলোকে ইউজ করতে হয় তার নাম হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। আবার কোনো লজিক্যাল অপারেশন পারফর্ম করার জন্য আমরা যে অপারেটরগুলোকে ইউজ করি তার নাম হচ্ছে লজিক্যাল অপারেটর বা লজিক্যাল অপারেশনস বলতে পারি। লজিক্যাল অপারেশনস পারফর্ম করতে আমাকে লজিক্যাল অপারেটরের হেল্প নিতে হয়। তাহলে গেট লজিক্যাল, গেট স্যার। না গেট বলবো, বলবো আসতে বলবো, আমি দেখো বলবো সব, এটা দেখো বলবো। তাহলে লজিক্যাল অপারেশন বলতে কি বোঝায়, না আমরা লজিক্যাল অপারেশন বলতে বুঝি লজিক্যাল অ্যান্ড অপারেশনস। আমরা অলরেডি গেটের কনসেপ্ট আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স আমরা কিছুটা হলেও জানি, যে লজিক্যাল অ্যান্ড অপারেশনস, লজিক্যাল অর অপারেশনস, লজিক্যাল নট অপারেশনস, লজিক্যাল এক্সর অপারেশনস, ডিফারেন্ট টাইপের লজিক্যাল অপারেশনস আছে। ওয়ান্স কমপ্লিমেন্ট অপারেশনস, টুস কমপ্লিমেন্ট অপারেশনস। তো এই প্রত্যেকটা অপারেশন করার জন্য কিন্তু আমাদের কিছু অপারেটর কিন্তু হেল্প করে, তাকে আমরা বলতে পারছি লজিক্যাল অপারেশনস বা লজিক্যাল অপারেটর দিয়ে আমরা কোনো লজিক্যাল অপারেশন পারফর্ম করতে পারি। ব্রাঞ্চিং অপারেশনস, ব্রাঞ্চিং অপারেশনস মানে হচ্ছে যে আমরা হয়তো বললাম, আমি এখানে ব্রাঞ্চিং অপারেশনস না বলে আমি এই অপারেশনটার নাম বলছি বিটওয়াইজ অপারেশনস। আমি ব্রাঞ্চিং কথাটা আমি এখান থেকে বাদ দিলাম, আমি এখানে বলছি বিটওয়াইজ অপারেশনস। বিটওয়াইজ অপারেশন মানে হচ্ছে যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
কে দিয়ে আমরা কোনো বিট লেভেল প্রোগ্রামিং করতে পারি। বিট লেভেল প্রোগ্রামিং মানে হচ্ছে যে যখন কোনো অপারেটর বিটের সাথে বিটের অপারেশন পারফর্ম করে, বিট মানে আমরা জানি 1 আর 0 কে আমরা বিট বুঝি, তাহলে 1 আর 0 এই বিটের থ্রু দিয়ে যখন কোনো অপারেশন পারফর্ম করা যায় তখন সেই অপারেশনগুলোকে বলা হয় বিট ওয়াইজ অপারেশনস। তো আমরা দেখব বিট ওয়াইজ অপারেশন কী কী আছে। ডিফারেন্ট টাইপের বিট ওয়াইজ অপারেশন আছে আমাদের সি প্রোগ্রামিংয়ে, যেমন বিট ওয়াইজ অ্যান্ড, বিট ওয়াইজ অর, বিট ওয়াইজ এক্সর, বিট ওয়াইজ ওয়ান্স কমপ্লিমেন্ট, বিট ওয়াইজ লেফট শিফট, রাইট শিফট, ডিফারেন্ট টাইপের অপারেশনস আছে, সেটা আমরা ওয়ান বাই ওয়ান আমরা দেখব। তাহলে যদি কোনো অপারেশনস আমার বিট লেভেলে কাজ করে বা যদি কোনো অপারেটর বিট লেভেলে কাজ করে তখন সেই অপারেশনসটাকে বলা হয় বিট ওয়াইজ অপারেশনস। তো এরকম কিছু অপারেশনস করতে আমরা যে অপারেটরের হেল্প নিই, আমরা যার হেল্প নিই তার নামই হচ্ছে অপারেটর। এবার আমরা তো দেখলাম কাকে অপারেন্ট বলা হয়, কাকে অপারেটর বলা হয়। ইভেন আমি যদি তোমাকে বলি যে এ ইকুয়ালস টু 5, আমি একটা এরকম একটা এক্সপ্রেশন লিখেছি, এ ইকুয়ালস টু 5, এটা একটা এক্সপ্রেশন বা একটা স্টেটমেন্ট, সি এর একটা স্টেটমেন্ট, এ ইকুয়ালস টু 5। দেখো এখানে এ ইকুয়ালস টু 5 মানে বোঝায় যে 5টাকে আমি এর মধ্যে অ্যাসাইন করেছি, মানে এর ভ্যালুটা কিন্তু এখন 5 হয়ে গেল। আমি যেখানেই এটাকে নিয়ে কাজ করি না কেন আমার কিন্তু এটা কিন্তু 5 দিয়ে রিপ্লেস হয়ে যাবে, তাই না? আমি এটার মধ্যে 5 রেখেছি, তাহলে এর ভ্যালুটা সবসময় 5 বসবে। তাহলে এ ইকুয়ালস টু 5 আমি একটা অ্যাসাইন করেছি 5টাকে কার মধ্যে, এর মধ্যে। তাহলে আমি এখানেও কিন্তু একটা অপারেটর ইউজ করছি যার নাম হচ্ছে ইকুয়ালস টু। এই ইকুয়ালস টুটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। এই ইকুয়ালসটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। তাহলে সিতে আমরা যা কিছু কাজ করি না কেন তার জন্য কিন্তু কিছু না কিছু অপারেটর কিন্তু আমাকে হেল্প নিতে হয়। তাহলে আমরা এগুলোকে আমরা ওয়ান বাই ওয়ান আমরা দেখবো প্রত্যেকটা কনসেপ্ট কী কী টাইপের অপারেটর আছে সিতে, আর প্রত্যেকটা অপারেটর কি মিন করে বা প্রত্যেকটা অপারেটর দিয়ে আমি কি কি অপারেশন পারফর্ম করতে পারি। তাহলে আমরা এখন চলে আসছি ইন্ট্রোডাকশনের পর টাইপস অফ অপারেটর ইন সি। কী কী টাইপের অপারেটর আছে সিতে সেগুলো আমরা এখন জানবো, যেটা আমাদের টপিকের মেন কনসেপ্ট, সেটা হচ্ছে টাইপস অফ অপারেটর ইন সি বা টাইপস, অপারেটরের টাইপস। আমরা সিতে ডিফারেন্ট টাইপের অপারেটরকে নিয়ে কাজ করতে পারি। ফার্স্ট যে টাইপের অপারেটর নিয়ে আমরা ডিসকাশন করব, দ্যাট ইজ দ্য অ্যারিথমেটিক অপারেটর। দ্যাট ইজ দ্য অ্যারিথমেটিক অপারেটর। এছাড়া অ্যারিথমেটিক অপারেটর ছাড়া আমরা যে অপারেটরগুলোকে নিয়ে কাজ করতে পারি সেটা হচ্ছে রিলেশনাল অপারেটর, রিলেশনাল অপারেটর। থার্ড আমাদের নেক্সট যেটা সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর। ফোর্থ আমরা যে টাইপটা ইউজ করবো সেটা হচ্ছে ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর, increment and decrement operator. Okay, number 5 logical operator, logical operator. Number 6 conditional operator, conditional operator. Number 7 bitwise operator, bitwise operator. Number 8 আমি এখানে লিখছি কিছু স্পেশাল টাইপের অপারেটর বা মিসলেনিয়াস অপারেটর, MISC, মিসলেনিয়াস টাইপ অফ অপারেটর। ওকে, তাহলে এই বেসিক্যালি এই কয়েকটা অপারেটর সম্বন্ধে আমরা জানবো। প্রত্যেকটা অপারেটর কিন্তু আমি এলাবোরেটলি বলবো, তার কনসেপ্টগুলো ডিটেল কনসেপ্ট আমরা এখানে ডিসকাশন করব, কারণ যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অপারেটার্স হচ্ছে একটা বিল্ডিং ব্লক। আমরা অপারেটর না হলে কোনো কাজই করতে পারবো না। আমাকে একটা প্রোগ্রামের কোনো একটা লাইনকে লিখতে গেলে আমাকে সেখানে হয়তো সবসময় যে আমাকে অপারেটর ইউজ করতে হবে তার কোনো মানে নেই। আমার যেখানে অপারেশন করবার প্রয়োজন পড়বে আমাকে সেখানে কিন্তু অপারেটর ইউজ করতেই হবে। তো আমরা তার মানে বলতে পারি যে অপারেটর হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা বেসিক বিল্ডিং ব্লক, যে ব্লকটা না হলে আমার কোনো প্রোগ্রামকে আমরা কনস্ট্রাক্ট করতেই পারবো না, তাকে আমরা বলছি অপারেটর। এবার আমরা ফার্স্ট তোমার যে কনসেপ্টে চলে আসি, লাস্টেরটা কি লিখেছেন স্যার 8 নম্বরটা? মিসলেনিয়াস, মিসলেনিয়াস অপারেটর, মিসলেনিয়াস অপারেটর। ওকে, আমি এটাকে শর্টে লিখেছি MISC অপারেটর, বা তুমি স্পেশাল অপারেটর লিখতে পারো, বা তুমি লিখতে পারো স্পেশাল অপারেটর। এবার আমরা প্রত্যেককে জানি, আমরা যখন 8-9-এ পড়তাম তখন সেখানে আমরা অপারেটরের ইভ্যালুয়েশন প্রসিডিওর আমরা কিন্তু সবাই দেখেছি, যে কোন অপারেটর আমার প্রথমে ইভ্যালিউট হয়। আমার একটা এক্সপ্রেশনের মধ্যে যদি আমার এরকম একটা এক্সপ্রেশন থাকে যে y ইজ ইকুয়াল টু 5 স্টার 6 মাইনাস 2, আমরা কিন্তু ফার্স্টে আমরা স্টারের কাজটা প্রথমে করি, তাই না? তো আমার সেখানে এটা ইভ্যালিউট হওয়ার বদবাস রুল, আমরা এখানে তোমার ফার্স্টে 30 করি, 30 থেকে তারপরে আমরা 2টাকে মাইনাস করি, তারপর আমরা কি পাচ্ছি 28 পাচ্ছি। তো সেরকম সিতে প্রত্যেকটা অপারেটরে কিন্তু একটা করে প্রিসিডেন্স আছে, এটাকে বলা হয় প্রিসিডেন্স অফ অপারেটর।
প্রিসিডেন্স বলতে যেটা বোঝায়, একটা অপারেটরের প্রিসিডেন্স বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আমার কোন অপারেটরটা কিভাবে ইভ্যালিউট হবে, আমি কাকে ইভ্যালিউট করব ফার্স্ট, তারপরে কাকে ইভ্যালিউট করব, তারপরে কাকে ইভ্যালিউট করব, মানে কোন অপারেশনসটা আমি ফার্স্টে ইভ্যালিউট করব। তাহলে আমার ওয়াই ইজ ইকুয়াল টু 5*6 - 2, আমার এখানে 5*6টা হচ্ছে, আমি দেখো ফার্স্টে ইভ্যালিউট করলাম 5*6টাকে, দিয়ে কত পেলাম 30, তার থেকে আমি -2 করে আমি সেকেন্ড ইভ্যালিউট করছি মাইনাস অপারেশনসটাকে। তাহলে আমার প্রিসিডেন্স অফ অপারেটর বেসিক্যালি স্পেসিফাই করে যে আমরা কি অর্ডারে, আমরা কি অর্ডারে বা আমার কোন অপারেটরটা ফার্স্টে ইভ্যালিউট হবে, তারপরে কোন অপারেটর ইভ্যালিউট হবে, তাকে আমরা বলছি প্রিসিডেন্স অফ অ্যান অপারেটর। ওকে, এবার অনেক সময় আমরা প্রিসিডেন্স তো আমাকে ফলো আপ করতেই হবে, তাহলে প্রিসিডেন্স কিন্তু আমরা ঠিক করে দিই না, এটা কিন্তু অলরেডি ডিফাইন করা আছে। তুমি যখন একটা এক্সপ্রেশনের মধ্যে যখন তুমি স্টার মাইনাস বা প্লাস তুমি ব্যবহার করবে, তখন কিন্তু অটোমেটিক্যালি তোমার কিন্তু স্টারের কাজটা প্রথমে হবে, সেটা কিন্তু তোমাকে স্পেসিফাই করতে হচ্ছে না, সেটা কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে প্রিসিডেন্স অপারেটরে সে কিন্তু ওটা কিন্তু অলরেডি তোমার ডিসাইডেড, সে কিন্তু ওটাকে ঠিক করে রাখছে। তোমাকে কিছু করতে হবে, তোমাকে জানতে হচ্ছে যে হ্যাঁ আমার এই এক্সপ্রেশনটা কীভাবে ইভ্যালিউট হয়, সেটা কিন্তু প্রেসিডেন্সের একটা কনসেপ্ট দিয়ে সেটা ইভ্যালিউট হয়। আর এবার আমরা প্রত্যেকটা অপারেটরের কনসেপ্ট আমরা এবার ওয়ান বাই ওয়ান আমরা ফার্স্ট দেখবো আমরা। সেটা হচ্ছে ফার্স্ট আমি যে অপারেটর নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। আমাদের ফার্স্ট টাইপ অপারেটরের সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। প্রত্যেকটা অপারেটর আমরা কিন্তু মানে ডিটেলসে আমরা পড়বো, তার মধ্যে প্রথম যে টাইপটা তার নাম হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর নামটা শুনেই বুঝতে পারছি যে কোনো অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করার জন্য আমরা যে অপারেটরের হেল্প নিই তার নামই হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, যেটা আমরা সবাই বুঝতে পারছি, তাই না? কোনো অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করার জন্য যে অপারেটরের হেল্প নেওয়া হয় তার নাম হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। আমরা যে অপারেটরের কনসেপ্টটা আমরা সিতে পড়ছি, এই টোটাল কনসেপ্টটা কিন্তু আমাদের সি প্লাস প্লাসের জন্য ভ্যালিড। মানে আমরা সিতে যে সেট অফ অপারেটর নিয়ে কাজ করি, আমরা সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেম সেট অফ অপারেটর নিয়ে আমরা কাজ করতে পারি। সেখানে কিন্তু আমার কোনো কনসেপ্ট কিন্তু কোনো চেঞ্জ হবে না। আমরা এখানে যতগুলো অপারেটরের কথা জানবো ডিফারেন্ট ক্যাটাগরির মধ্যে, প্রত্যেকটা অপারেটরের কনসেপ্ট কিন্তু আমাদের সি প্লাস প্লাসে ভ্যালিড। অতএব সিতে যদি আমরা অপারেটরের কনসেপ্টটা জানতে পারি, তাহলে আমরা কিন্তু এই কনসেপ্টটাকে ফলো করে আমরা কিন্তু সি প্লাস প্লাসের অপারেটর কিন্তু আমাদের অলরেডি কিন্তু রেডি হয়ে থাকবে। ওখানে সি প্লাস প্লাসে আমার কিছু এক্সট্রা অপারেটর আছে যেটা হয়তো তোমার সিতে নেই, কারণ কিছু এক্সট্রা কিছু ফিচার্স বা এক্সট্রা কিছু ফাংশনালিটি আমার তো সি প্লাস প্লাসের মধ্যে থাকবেই, কারণ সেটা আমার একটা এক্সটেন্ডেড ভার্সন অফ সি, সির একটা এক্সটেন্ডেড ভার্সন সি প্লাস প্লাস। তো সেখানে আমরা কিছু যেগুলো এক্সট্রা সেগুলো তো তখন সি প্লাস প্লাস পড়তে গেলে তখন আমরা জানবো। আর যেগুলো আমার কাছে অর্ডিনারি যে অপারেটরগুলো বা বেসিক যে অপারেটরগুলো সেটা কিন্তু তোমার সি আর সি প্লাস প্লাস কিন্তু সেম। তাহলে আমরা এখন ফার্স্ট চলে আসছি অ্যারিথমেটিক অপারেটরের কনসেপ্ট। আমরা ফার্স্টে দেখবো কী কী অপারেটরগুলোকে আমরা অ্যারিথমেটিক অপারেটর বলতে পারি। তার আগে অ্যারিথমেটিক অপারেটর আমরা কখন ব্যবহার করব না, যখন আমাকে কোনো ম্যাথমেটিক্যাল কোনো অপারেশন পারফর্ম করতে হবে বা যখন আমাকে কোনো অ্যারিথমেটিক কোনো অপারেশন পারফর্ম করতে হবে, সেই অপারেশনস পারফর্ম করতে আমরা যে অপারেটরের হেল্প নিই তার নামই হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। তাহলে আমরা যদি এর ইউজেসটা যদি আমরা দেখতে লাগি যে আমার অ্যারিথমেটিক অপারেটরে কী ইউজেস, কোথায় আমরা ইউজ করব, আমি এখানে বলতে পারি তার ইউজেসটা টু পারফর্ম এনি কাইন্ড অফ mathematical operation or arithmetic operations, যা খুশি বলতে পারি, any kind of mathematical বা mathematical operations, এটা তার ইউজেস আমরা বলতে পারি। এবার যদি আমাকে বলে যে ম্যাথমেটিক্যাল অপারেশন মানে কি কি অপারেশন বোঝায়, ম্যাথমেটিক্যাল অপারেশন আমি এখানে অপারেটর লিখে ফেলেছি, অপারেশনস হবে এটা, ম্যাথমেটিক্যাল অপারেশনস। কি কি ম্যাথমেটিক্যাল অপারেশন বোঝায় না, ম্যাথমেটিক্যাল আমরা বলতে বোঝাই যে আমরা ম্যাথমেটিক্যাল অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলার ডিভিশন বা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, এগুলোকে সবই কিন্তু আমার ম্যাথমেটিক্যাল অপারেশন বলা হয়। তাহলে আমরা এখন যদি একটা ছোট্ট টেবিল তৈরি করি যে আমার কি কি টাইপের অ্যারিথমেটিক অপারেটর আছে সিতে, আমি বাঁদিকে একটা কলাম করলাম, তার নাম হচ্ছে অপারেটরস। আমি তার পাশে লিখবো সেই অপারেটরটার নাম কি, তার পাশে লিখবো সেই অপারেটরটা আমাকে কি কাজ করতে হেল্প করে তার ডেসক্রিপশন, আর পাশে যদি একটা এক্সাম্পল দিতে পারি তাহলে তো খুবই ভালো হয়, সেই অপারেটরটাকে আমি কীভাবে ব্যবহার করব বা ইউজ করব। এই চারটে কালাম বেসিক্যালি আমি এখন তৈরি করে একটা টেবিলকে কনস্ট্রাক্ট করব। ওকে, যে টেবিলটার মধ্যে আমার সমস্ত টাইপের অ্যারিথমেটিক অপারেটর কি কি আছে সেটা আমরা এখান থেকে জানতে পারবো। ওকে, তাহলে আমরা প্রথম কলামটা হচ্ছে অপারেটরস, তারপরে হচ্ছে নেম, তারপরে ডেসক্রিপশন, আর তার পাশে হচ্ছে এক্সাম্পল।
আমি ফার্স্ট যে টাইপের অপারেটরটা আমি এখানে ব্যবহার করতে যাচ্ছি অ্যারিথমেটিক অপারেটর এক্সাম্পল হিসেবে, তার নাম হচ্ছে প্লাস। প্লাসটাকে আমরা তার নাম কি জানি না, প্লাসটার নাম হচ্ছে অ্যাডিশন অপারেটর। প্লাসটার নাম হচ্ছে অ্যাডিশন অপারেটর। প্লাসটা দিয়ে আমরা কি করতে পারি, প্লাসটা দিয়ে আমরা দুটো ভ্যালুর মধ্যে আমরা অ্যাড করতে পারি। তাহলে অ্যাডস টু ভ্যালুজ বলতে পারি, টু ভ্যালুজ আমরা দুটো নাম্বারের মধ্যে আমরা অ্যাড করতে পারি। এক্সাম্পল কি বলতে পারবো না, আমি এক্সাম্পল বলছি এ প্লাস বি। এ আর বি আমার অপারেন্ট, আর প্লাসটা হচ্ছে অপারেটর। ওকে, আমরা এরকমভাবে আমার যদি এ বির জায়গায় যদি কোনো এক্স আর ওয়াই যদি কোনো ভেরিয়েবল থাকতো, তো আমি তখন এক্স প্লাস ওয়াই লিখতাম, বা এম প্লাস এন লিখতাম, বা আমি নাম্বার ওয়ানের সাথে নাম্বার টুটাকে অ্যাড করবো, আমি নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু লিখছি, তাহলে এটা আমার এক্সাম্পল। ওকে, আমার ফার্স্ট অপারেটর হচ্ছে প্লাস, যার থ্রু দিয়ে আমরা কোনো অ্যারিথমেটিক অ্যাডিশন অপারেশনকে পারফর্ম করতে পারি, তার নাম হচ্ছে প্লাস। সেকেন্ড হচ্ছে মাইনাস। মাইনাসকে আমরা কি বলতে পারি, মাইনাসকে আমরা বলতে পারি সাবট্রাকশন। এটা আমার সাবট্রাকশন একটা, তার নামটা হচ্ছে সাবট্রাকশন। সাবট্রাকশন কি করতে আমাকে হেল্প করে না, আমাকে সাবট্রাক্ট করতে হেল্প করে। ওয়ান ভ্যালু সাবট্রাক্ট ওয়ান ভ্যালু ফ্রম অ্যানাদার বলতে পারি, সাবট্রাক্ট ওয়ান ভ্যালু ফ্রম অ্যানাদার। আমার এক্সাম্পল কি হতে পারে না, আমার এক্সাম্পল হতে পারে এ মাইনাস বি, বা এক্স মাইনাস ওয়াই, বা এম মাইনাস ওয়ান এন। তুমি যা ভেরিয়েবলের নাম দেবে, তোমার সেই দুটো ভেরিয়েবলের মধ্যে তুমি সাবট্রাকশন করতে পারবে। নেক্সট হচ্ছে মাল্টিপ্লিকেশন। আমার অপারেটরের নাম হচ্ছে মাল্টিপ্লিকেশন। অপারেটরের নাম হচ্ছে মাল্টিপ্লিকেশন। আমার ডেসক্রিপশন আমি লিখতে পারি মাল্টিপ্লাইজ টু ভ্যালুজ, বা মাল্টিপ্লাই টু ভ্যালুজ লিখতে পারি, মাল্টিপ্লাই টু ভ্যালুজ। আমি এখানে মাল্টিপ্লাই করছি এ স্টার বি, মাল্টিপ্লিকেশন হলো এ স্টার বি। আমরা এক্স স্টার ওয়াই, এম স্টার এন, যা খুশি লিখতে পারি। নেক্সট হচ্ছে ডিভিশন অপারেটর। আমরা সিতে যদি আমাকে বলে যে একটা প্রোগ্রাম লেখো, যে প্রোগ্রামটা দুটো নাম্বারের মধ্যে ডিভিশন করবে, আমাকে কিন্তু অবশ্যই আমাকে দুটো ভেরিয়েবলের মধ্যে দুটো নাম্বারকে ফার্স্টে নিতে হবে, তারপরে সেই দুটো ভেরিয়েবলের মধ্যে আমাকে ডিভাইডেড বাই দিয়ে, বাই ডিভিশন অপারেটর দিয়ে আমাকে কিন্তু ডিভিশনটা পারফর্ম করতে হবে। তাহলে ডিভিশন করতে আমাকে অবশ্যই এই ডিভাইডেড বাই অপারেটরটা আমাকে আমাকে হেল্প নিতে হচ্ছে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, ডিভিশন বা ডিভাইডস ওয়ান ভ্যালু বাই অ্যানাদার, তাই না, বলতে পারি ডিভাইডস ওয়ান ভ্যালু বাই অ্যানাদার, divides one value by another। তার এক্সাম্পল বলতে পারি a বাই b। আমরা স্ল্যাশটাকে দিয়ে আমরা ডিভাইডেড বাই অপারেশনসটাকে বোঝাই, তাই না, আমাদের কম্পিউটারে। আর নেক্সট হচ্ছে মডুলার ডিভিশন অপারেটর। এটা কিন্তু আমরা নতুন শুনছি, মডুলার ডিভিশন, যাকে আমরা পার্সেন্টেজ সিম্বল দিয়ে যাকে আমরা ডিনোট করতে পারি সিতে কিন্তু। আর নর্মালি আমাদের পার্সেন্টেজটা কিন্তু অন্য মিনিং। পার্সেন্টেজটাকে আমরা পার্সেন্টেজ বের করি যে 100-র 5%, 6%, সেটা তো আমাদের নর্মাল ক্যালকুলেশনের ক্ষেত্রে। কিন্তু সিতে পার্সেন্টেজ সিম্বলটাকে বলা হয় মডুলার ডিভিশন অপারেটর, বা অনেক সময় মডিউলাস অপারেটর বলা হয়। আমি মডুলার ডিভিশনও বলতে পারি, আমি আবার মডিউলাস অপারেটরও বলতে পারি। এটাকে কি কাজ করে আমরা সেটা দেখব। মডুলাস অপারেটর সবসময় এটাও আমাকে ডিভিশন করতে আমাকে হেল্প করে। আমরা এটা দিয়েও আমি একটা ভ্যালুকে আরেকটা ভ্যালু দিয়ে আমরা ডিভাইড করতে পারি, কিন্তু ডিভিশন অপারেশনসটা হওয়ার পর আমাকে যেটা অ্যান্সার দেয় সেটা হচ্ছে আমাকে ভাগফলটাকে দেয়, আমাকে ভাগফলটাকে দেয়, তাই না। আর মডুলার ডিভিশন করলে আমাকে সবসময় ভাগশেষ দেবে। কীরকম ব্যাপারটা না, ধরে নাও আমি 5কে হয়তো 2 দিয়ে আমি মডুলার ডিভিশন করেছি, আর এখানে ধরে নাও আমি 5কে 2 দিয়ে ডিভাইড করেছি, বা আমি 6কে 2 দিয়ে ডিভাইড করেছি, আর আমি এখানে তোমার 6কে 2 দিয়ে মডুলার ডিভিশন করেছি। তাহলে 6কে 2 দিয়ে ভাগ করলে ভাগফলটা কত হয় না, আমার অ্যান্সারটা এখানে 3 আসবে। আর 6কে যদি আমরা 2 দিয়ে যদি আমরা মডুলার ডিভিশন করি, আমার কিন্তু অ্যান্সারটা আসবে 0। কেন 0 না, 6কে 2 দিয়ে ভাগ করলে আমার দেখো 2 3 6, আমার কিন্তু 6টা মিলে যাচ্ছে। আর লাস্টে কি আমরা ভাগশেষ কি পাই, ভাগশেষ কিছু নেই, মানে কি আছে, যখন মিলে যায় তখন ভাগশেষ কি হয়, 0 হয়। তাহলে আমরা কি পাচ্ছি ভাগশেষটা না, 0 পাচ্ছি। তো দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স ইন বিটুইন ডিভিশন অ্যান্ড মডুলার ডিভিশন। যদি আমরা এখানে 5 মডুলার ডিভিশন যদি আমরা 2 করতাম, তাহলে আমাকে সবসময় এখানে অ্যান্সারটা কি আসতো, 1। কারণ 5কে 2 দিয়ে ভাগ করলে আমার ভাগশেষটা কি হয়, 1 আসে। তাহলে আমরা এখানে বলতে পারি মডুলার ডিভিশন আমরা বলতে পারি যে রিটার্নস দ্য ডিভিশন রিমাইন্ডার, তাই না, আমরা তো এখানে রিমাইন্ডার পাচ্ছি, এখানে ডিভিশন রিমাইন্ডার বা রিমাইন্ডার। ওকে, আমরা যাকে ভাগশেষ বলি তার নাম কি, রিমাইন্ডার বলা হয় ভাগশেষটাকে। আমরা এখানে একটা রিমাইন্ডার পাচ্ছি। এবার
এই মডুলার ডিভিশনের কনসেপ্টে যখন চলে আসলাম, আমরা যদি একটু এলাবোরেট করি মডুলার ডিভিশন কনসেপ্টটাকে, ধরে নাও আমার কাছে 10 আছে, তাকে আমি 3 দিয়ে হয়তো মডুলার ডিভিশন করছি। আমার অ্যান্সার কি আসবে? এক। 1 আসবে, আমরা সবাই বুঝতে পারছি। এবার ধরে নাও আমার কাছে -10 আছে, তাকে আমি 3 দিয়ে মডুলার ডিভিশন করলাম, আমার অ্যান্সার কি আসবে? এক স্যার। সবাই বলছো 1, সবাই 1 বলছো। -10কে আমি 3 দিয়ে মডুলার ডিভিশন করেছি, আমার এখানেও 1 আসবে। স্যার -1 আসবে তো। তাহলে আমি 10কে একবার 3 দিয়ে মডুলার ডিভিশন করে দেখি। আমি এটাকে 3 দিয়ে মডুলার ডিভিশন করছি, তো 3 3 ত্রিক্ষে 9 হয়, তাই না? আমার এখানে কি পড়ে আছে, +9, তো তাহলে -10 আর +9 মানে কত আসছে দেখো, -1। তাহলে -1। তাহলে আমার লিমিটটা কি আসবে সবসময়, -1। এবার যদি আমি তোমাকে বলি ঠিক আছে। যে 10 মডুলার ডিভিশন যদি -3 করি তাহলে কি আসবে? 10 মডুলার ডিভিশন -3 করি তখন কি আসবে বলো? 1 আসবে স্যার। কেন 1 আসবে? ও বলছে 1 আসবে, কেন 1 আসবে? থাকবে 9টা ছোট। তাহলে 10কে আমরা টেনকে আমরা -3 দিয়ে মডুলার ডিভিশন করছি। তাহলে আমি এখানে তোমার দেখো -3 দিয়ে মাল্টিপ্লাই করতে পারবো। আমার 10 -3 আছে, আমি তো +3 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে +3 দিয়ে মাল্টিপ্লাই করলে তোমার কত হবে, -9। তাহলে +10 আর -9 কত থাকে এখানে পড়ে, +1, 1 +1, তাই না? এবার ধরে নাও -10 আছে, মডুলার ডিভিশন -3 আছে, তাহলে কি আসবে? -10 মডুলার ডিভিশন -3 আছে, তাহলে কি আসবে? 1 আসবে স্যার। হুম? +1 না, +1 আসবে না, -1 আসবে স্যার। স্যার। -1 ই আসবে। তাহলে +1 না হলে তো -1 হবেই, তাই না? ব্যাপারটা তো তাই। -9। হ্যাঁ, তাহলে এটার কনসেপ্ট যেটা, এটা তার মানে এটা তো একটা ট্রিক শিখিয়ে দিই, ট্রিকটা হচ্ছে কি রকম, না আমার প্রথম যে অপারেন্টটা থাকবে, এটা আমার ফার্স্ট অপারেন্ট, এটা আমার সেকেন্ড অপারেন্ট, তাই তো? আমার প্রথম যে অপারেন্ট থাকবে তার যা সাইন হবে, সেই সাইনটা সবসময় রিফ্লেক্ট করবে অ্যান্সারে। 10কে 3 দিয়ে ভাগ করলে 1 তো ভাগশেষ থাকবেই, সবাই জানে, কিন্তু তার সাইনটা কি হবে সেটা নিয়ে আমাদের সব থেকে বড় প্রশ্ন ছিল। আমার প্রথম অপারেন্টের সাইন কি আছে এখানে দেখো, প্লাস, পজিটিভ, এটা দেখো +1 এসছে, তাই না? আমার দেখো এখানে প্রথম অপারেন্টের সাইন কি আছে, দেখো মাইনাস, দেখো মাইনাস এসছে, তাই না? আমার দেখো প্রথম অপারেন্টের সাইন কি আছে, প্লাস, কিছু নাই মানে প্লাস, আমার দেখো +1 এসছে। আমার দেখো প্রথম অপারেন্টের সাইন কি আছে, -10 মানে মাইনাস আছে, আমার দেখো অ্যান্সারে কিন্তু মাইনাস এসছে। 1 তো হবে সব ক্ষেত্রেই, সব ক্ষেত্রেই আমার তো 1 হবে, কিন্তু এটা হচ্ছে আমাদের -1। কেন? না প্রথম অপারেন্টের যে সাইনটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি রিফ্লেক্ট করবে আমার অ্যান্সারে। ওকে, এবার যদি তোমাকে বলি যে 2কে আমি 10 দিয়ে মডুলার ডিভিশন করব, 2কে আমি 10 দিয়ে মডুলার ডিভিশন করব, বলো তো অ্যান্সার কি আসবে? 2কে আমি 10 দিয়ে মডুলার ডিভিশন করব। 2। হ্যাঁ, 2, ও বলছে 2, কেন 2 বলছো বলো? ও 2 বলছে, আমি 2টা লিখলাম, ও বলছে 2, কেন 2 হবে, কেন 2 হবে? 0 হুম, কারণ স্যার 2 কিন্তু 10 দিয়ে যাবে না, ডিভাইড করলে তো হবে না। 2কে 10 দিয়ে ডিভাইড করলে হবে না, 10। তাহলে সব সময় 0 এটা, স্যার। না 0। 0 না, 2 আসবে, 2 আসবে। কোনো স্মলেস্ট নাম্বারকে কোনো লার্জেস্ট নাম্বার দিয়ে যখন তুমি মডুলার ডিভিশন করবে, তখন সবসময় স্মলেস্ট নাম্বারটা তোমাকে রিটার্ন করবে, সবসময় তোমাকে স্মলেস্ট নাম্বারটা রিটার্ন করবে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দেখাই, আমি একটা ছোট্ট মডুলার ডিভিশন দিয়ে যখন হচ্ছে, আমরা তখন মডুলার ডিভিশন দিয়ে একটা ছোট্ট এক্সাম্পল দেখাই, 1 মিনিট, হ্যাঁ? আমি একটু অনলাইন কম্পাইলারটা একটু ওপেন করে নিই, যাতে আমরা প্র্যাকটিক্যালি জিনিসটা দেখতে পারবো, যে মুখে বলছি আর আমাদের সিতে হয়তো অন্যরকম দেখাচ্ছে, তাহলে তো সেটা তো ঠিক হবে না। আমরা এখানে এটা একটু প্র্যাকটিক্যালি দেখে নেবো কীভাবে কাজ করছে। আমি স্ক্রিনটা একবার শেয়ার করছি, আমার ফুল স্ক্রিনটা, হ্যাঁ, আমার টোটাল স্ক্রিনটা আমি একবার শেয়ার করছি, এটা একটু দেখে নিই, আবার নেক্সট কনসেপ্টে আসবো, কারণ প্র্যাকটিক্যালি জিনিসগুলো কিন্তু বোঝাটা খুবই দরকার। আমরা এটাকে একটু দেখাচ্ছি, দেখো আমার স্ক্রিনটা সবাই তোমরা দেখতে পাচ্ছ, তাই তো? আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ, হুম। ওকে? আমি ধরে নাও এখানে ইন্টিজার a ইকুয়ালস টু 10 নিলাম, আর b ইকুয়ালস টু 3 নিলাম, আগের যেমনভাবে করছিলাম। আমি এবার ডিরেক্ট তোমার দেখো এখানে প্রিন্টএফ লিখে ডিসপ্লে করব, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি
পার্সেন্টেজ ডি, কারণ কোনো ইন্টিজার নাম্বারকে ডিসপ্লে করতে গেলে পার্সেন্টেজ ডি একটা ফরম্যাট স্পেসিফায়ার আমাকে ইউজ করতে হয়, সেটা আমরা সবাই জানি। আর এ পার্সেন্টেজ বি আমি ডিরেক্ট একবারে লিখে দিলাম। হ্যাঁ, আমি 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 অন্য একটা ভেরিয়েবল নিয়ে তার মধ্যে আমি অপারেশনসটা করে আমি তাকে ডিসপ্লে করতে পারতাম। আমি ডিরেক্ট লিখে দিলাম প্রিন্টে পার্সেন্টেজ ডি এ মডুলার ডিভিশন বি। ঠিক আছে, তাহলে আমি একে বি দিয়ে মডুলার ডিভিশন করছি। আমার এখানে অবশ্যই আমার অ্যান্সারটা 1 আসবে, তো আমরা অ্যান্সারটা 1 আসবে, তোমার সবাই আমরা জানি আমরা অ্যান্সারটা আমাদের 1 আসবে। দেখো 1ই চলে এসছে অ্যান্সারটা, আমাদের কোনো সমস্যা নেই। এবার এই 10টার সাইনটাকে আমরা মাইনাস করে দিলাম। ঠিক আছে, 10টার সাইনটাকে আমরা মাইনাস করে দিলাম। এবার আমি কোডটাকে রান করছি, আমার সেম কোডই আছে, দেখো -1, তাই না? এবার আমি এই 3 সাইনটাকে মাইনাস করে দিলাম, আর এই 10এর সাইনটাকে আমি প্লাস করে দিলাম। এবার কোডটাকে রান করছি, দেখো +1 ম্যাচ করছে আমাদের সাথে। এবার ধরে নাও আমি এটাকে -10 করেছি, আমি এটাকে -3 করেছি। এবার কোডটাকে রান করেছি, কি আসছে? -1। ওকে, এবার আমি 10টার জায়গায় আমি এখানে 3 করে দিলাম, আর বিটাকে আমি 10 করে দিলাম। আমি 3কে এখন 10 দিয়ে মডুলার ডিভিশন করছি, মানে একটা স্মলেস্ট নাম্বারকে একটা লার্জেস্ট নাম্বার দিয়ে বা তার থেকে বেশি কোনো নাম্বার দিয়ে আমি মডুলার ডিভিশন করছি। আমার এক্ষেত্রে কিন্তু স্মলেস্ট নাম্বারটাই আমাকে রিটার্ন করবে। যদি আমি 3কে যদি তোমার 4 দিয়ে যদি আমি তোমার মডুলার ডিভিশন করি, দেখো 3কে আমি 4 দিয়ে মডুলার ডিভিশন করছি, আমার কিন্তু সবসময় কিন্তু সেই স্মলেস্ট নাম্বারটাই কিন্তু রিটার্ন করবে। কিন্তু যদি 3কে যদি আমরা 3 দিয়ে মডুলার ডিভিশন করি, তখন দেখো কি আসবে না, 3-এর সঙ্গে তোমার তো মিলে যাচ্ছে, 3 একে 3, তাহলে তখন কিন্তু আমাদের ভাগশেষটা কি আসবে না, ভাগশেষ তোমার কিন্তু 0 আসবে, 0 আসবে, তাই তো? তাহলে আমরা বুঝতে পারলাম আমরা কেন এটাকে আরও একটু প্র্যাকটিক্যাল করে দেখালাম, কারণ মডুলার ডিভিশনের অ্যাপ্লিকেশনস কিন্তু আমরা এর পরবর্তীকালে যখন আমরা লুপ পড়বো সিতে, তখন সেখানে কিন্তু মডুলার ডিভিশনের কিছু পারপাস আছে বা কিছু অ্যাপ্লিকেশনস আছে, বা অনেক প্রবলেম সলভ করতে গেলে আমাদের এই মডুলার ডিভিশনটা আমাকে প্রচুর হেল্প করবে, এই অপারেশনসটা কিন্তু আমাকে প্রচুর হেল্প করবে। তার জন্য আমি এটাকে একটু এলাবোরেটলি দেখানোর চেষ্টা করলাম এই মডুলার ডিভিশনের কনসেপ্টটাকে। ঠিক আছে, বোঝা গেছে সবার? তাহলে এই হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর। তাহলে আমাদের অ্যারিথমেটিক অপারেটর কি আছে আমরা তাকে সবাই বুঝতে পারছি এখান থেকে, যে প্লাস মাইনাস স্টার ডিভিশন আর হচ্ছে মডুলার ডিভিশন। আমি প্লাস মাইনাস দিয়ে কীভাবে কাজ করতে হয় সেটা আমি আর দেখাচ্ছি না, সেটা তো আমরা নিজেরাই করতে পারবো, তাই না? আমরা তো এরকম একটা এক্সপ্রেশন লিখলেই তো আমার সেটা তোমার অ্যাডিশন হয়ে যাবে, বা আমার এটা সাবস্ট্রাকশন হয়ে যাবে, বা আমার এটা মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, বা এটা আমার ডিভিশন হয়ে যাবে, তাই না? তো যেটা দেখানোর ছিল সেটা হচ্ছে মডুলার ডিভিশন, তার আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটা আমরা দেখে নিলাম। আমাদের কাছে এটা অনেক সুবিধা হবে কাজটা করতে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর। এবার এই অ্যারিথমেটিক অপারেটরসকে আমরা 2 টাইপে ডিভাইড করতে পারি, 2 টাইপে আমরা ডিভাইড করতে পারি। এটা হচ্ছে টাইপস অফ অ্যারিথমেটিক অপারেটর, টাইপস অফ অ্যারিথমেটিক অপারেটর। আমরা অ্যারিথমেটিক অপারেটরকে আমরা 2 টাইপে ডিভাইড করি। কি কি 2 টাইপে ডিভাইড করতে পারি? নাম্বার ফার্স্ট টাইপটা হচ্ছে, প্রথম টাইপটা হচ্ছে ইউনারি অপারেটর। কি নাম বললাম? ইউনারি অপারেটর। আর সেকেন্ড যে টাইপটা আমরা দেখব, সেই সেকেন্ড টাইপটার নাম হচ্ছে বাইনারি অপারেটর, বাইনারি অপারেটর। তাহলে আমরা বাইনারি টার্মটা আমরা শুনে এসেছি, তাই না? সবাই আমরা ফ্যামিলিয়ার বাইনারি টার্মটার সাথে। তাহলে বাইনারি মানে 2 বোঝায়, দুই বোঝায়, বাইনারি মানে 2 বোঝায়। কেন বাইনারি মানে 2 বোঝায়? কারণ যেহেতু বাইনারি নাম্বারে আমার দুটো ডিজিট অ্যালাউ করা হয়, একটা 0 একটা 1, তার জন্য বাইনারি নাম্বারকে আমরা 2 বুঝি। 2 মানে বোঝায় বাইনারি, আর 1 মানে বোঝায় ইউনারি। কোনো সিঙ্গেল টোনকে বোঝায় ইউনারি, আর দুটোকে বোঝায় বাইনারি। তার নামটা কেন ইউনারি দেওয়া হয়েছে বা বাইনারি দেওয়া হয়েছে? না, কনসেপ্টটা হচ্ছে যে আমরা এখন চলে আসছি ইউনারি অপারেটরে। ইউনারি অপারেটর, ইউনারি অপারেটর বলে যে যদি কোনো অপারেটরকে আমরা সিঙ্গেল কোনো অপারেন্ডের সাথে ব্যবহার করতে পারি, তাহলে যে অপারেটরগুলোকে আমরা সিঙ্গেল কোনো অপারেন্ডের সাথে ব্যবহার করতে পারবো তাদের কি বলা হয়? ইউনারি অপারেটর। কীরকম ব্যাপারটা হলো না, দেখো আমি যদি লিখি -5, এটা কিন্তু আমার একটা এক্সপ্রেশন -5। তাহলে আমি এখানে মাইনাসটাকে, মাইনাস তো আমার একটা অপারেটর। হ্যালো স্যার, কি বলেছে এটা একবার একটু বলবেন না স্যার? নেটওয়ার্ক প্রবলেম, শুনতে হয়নি। যদি কোনো অপারেটরকে আমরা কোনো সিঙ্গেল অপারেন্ডের সাথে ব্যবহার করতে পারি, তখন সেই অপারেটরকে আমরা বলবো ইউনারি অপারেটর। যেমন ধরুন আমি লিখলাম -5, তাহলে আমাকে বলো যে -5-এর মধ্যে কোনটা অপারেটর? মাইনাসটা, আর 5টা হচ্ছে আমার অপারেন্ট। তাহলে এখানে একটা অপারেটরকে আমি একটা সিঙ্গেল অপারেন্ডের সাথে ব্যবহার করেছি তো, ইয়েস অর নো? এটা আমার একটা অপারেন্ট। হ্যাঁ স্যার। আবার যদি আমি লিখি +6, লিখতে পারি তো আমরা +6, বা -6 বা -7 লিখতে পারি আমরা। তাহলে আমার এই +6-এর মধ্যে দেখো আমার কিন্তু প্লাসটা হচ্ছে অপারেটর আর 6টা হচ্ছে অপারেন্ট। তাহলে আমি মাইনাস বা প্লাসকে
আমরা ইউজ করতে পারি অ্যাজ এ ইউনারি প্লাস অর ইউনারি মাইনাস। কারণ কি না প্লাস মাইনাস কিন্তু শুধুমাত্র সিঙ্গেল অপারেন্ডের উপরে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি, কিন্তু এই প্লাস আর মাইনাসকে যদি আমি লিখি তোমার 5+6 আর আমি যদি তোমার লিখলাম হয়তো 5-6, তখন কিন্তু এই প্লাসটা কিন্তু আর ইউনারি প্লাস নয়, তখন কিন্তু এর নাম হচ্ছে বাইনারি প্লাস, এর নাম হচ্ছে তখন বাইনারি মাইনাস। কেন না এখানে প্লাসটা দেখো আমার ইউজ হচ্ছে আমার দুটো অপারেন্ডের সাথে, প্লাসটাকে আমি ইউজ করছি, তাহলে এটাকে আমি কিন্তু আর ইউনারি প্লাস বলতে পারবো না, আমি এটাকে কী বলবো, বাইনারি প্লাস বলবো। তাহলে আমার অপারেটরগুলো কতগুলো অপারেন্ডের উপর অ্যাপ্লিকেবল হবে তার উপর ডিপেন্ড করে আমরা অপারেটরকে আমরা টু টাইপে ডিভাইড করলাম, একটা হচ্ছে ইউনারি, একটা হচ্ছে বাইনারি। যদি কোনো অপারেটর সিঙ্গেল অপারেন্ডের সাথে ব্যবহার করা যায়, যদি কোনো অপারেটরকে, তাকে আমরা বলবো ইউনারি অপারেটর। আর যদি কোনো অপারেটরকে আমরা দুটো অপারেন্ডের সাথে ব্যবহার করতে পারি, তখন তাকে আমি বলবো বাইনারি অপারেটর। তাহলে বাইনারি অপারেটর এক্সাম্পল কি না প্লাস, মাইনাস, স্টার, ডিভিশন, মডুলার ডিভিশন, সবাই হচ্ছে বাইনারি অপারেটর। আমরা যত অ্যারিথমেটিক অপারেটর পড়ে এসেছি সবগুলোই হচ্ছে আমাদের বাইনারি অপারেটর। আর ইউনারি কোনটা না প্লাস আর মাইনাসকে আমরা বলতে পারি ইউনারি অপারেটর, কারণ তারা সবসময় সিঙ্গেল কোনো অপারেন্ডের সাথে তারা অপারেট করতে পারে। এছাড়াও স্যার বলছিলাম স্যার, এমনি যদি স্যার দুটো ডিজিটের বদলে যদি 3-4টা ডিজিট যদি থাকে। হ্যাঁ থাকতে পারে। আমি দেখো 5+6 আমার অ্যাটলিস্ট দুটো অপারেন্ট থাকবে, অ্যাটলিস্ট দুটো যখন অপারেন্ট থাকবে তখন আমরা তাকে বলছি যে বাইনারি অপারেটর, প্লাসটাকে তখন বলছি বাইনারি অপারেটর। তুমি বলছো যখন আমার 5+6 যখন 7 থাকবে, তো আমরা যখন ইভ্যালুয়েশন করি আমি তো ফার্স্টে 5-এর সঙ্গে তোমার 6টাকে অ্যাড করে কত করি 11, তারপরে তোমার কিন্তু তার সঙ্গে 7টা ইভ্যালুয়েট হয়, আলটিমেট কী পাই আমরা 18 পাই। দেখো প্লাসটাকে আমি একবার ইউজ, আমি দেখো প্লাসটাকে আমি কার সাথে কার ইউজ করেছি না আমার বাঁ দিকে কে আছে 5 আর ডান দিকে কে আছে 6। আমার বাঁ দিকে 5টা হচ্ছে একটা অপারেন্ট, 6টা হচ্ছে আরেকটা অপারেন্ট। এই প্লাসটাকে আমি কার সাথে কার ইউজ করেছি, আমি এটাকে তোমার দেখো 5+6 ইভ্যালুয়েট করে তোমার যাকে পাই 11, তার সঙ্গে কিন্তু আমি দেখো 7টাকে প্লাস করছি। তাহলে এখানে প্লাসটা তোমার কার উপরে কাজ করছে, আমার বাঁ দিকে 11 আর ডান দিকে 7। কটা অপারেন্ট আছে, দুটো অপারেন্ট আছে, তাই না? হ্যাঁ তাহলে আচ্ছা আলটিমেট আমার কিন্তু, হ্যাঁ যখন সে মিক্সড আপ থাকবে মানে ওটাকে anytime মিক্সড মোড, simultaneous- ওটাকে মিক্সড মোড অপারেশনস বলা হয়। ওটাকে কি বলা হয়, কি বললাম, মিক্সড মোড অপারেশনস বলা হয়। ওটাকে ওটা কি মিক্সড, টাইপস এর মধ্যে পড়ে? না ওটা টাইপসের মধ্যে পড়ে না, আমার তোমার ডিফারেন্ট অপারেটর দিয়ে আমরা তোমার ক্যাসকেডিং করছি, আমরা ডিফারেন্ট অপারেটর দিয়ে আমরা ক্যাসকেডিং করছি, আমরা প্লাস মাইনাস স্টার ডিভিশন সব আছে। ওটা একটা এক্সপ্রেশন, অ্যারিথমেটিক এক্সপ্রেশন, যার মধ্যে আমরা মিক্সড মোড অফ অপারেশনস আমরা পারফর্ম করছি। ঠিক আছে, আমরা ওখানে মিক্সড মোডে আমরা অপারেশনটাকে পারফর্ম করছি, মানে অ্যাটলিস্ট দুটো, অ্যাটলিস্ট একটা, সেই কনসেপ্টটাই হচ্ছে ইউনারি অ্যান্ড বাইনারি। অ্যাটলিস্ট দুটো আর অ্যাটলিস্ট একটা। ওকে, মানে জাস্ট তার একটা ক্লাসিফিকেশন আমি দেখালাম। এটাকে হয়তো ডিটেলস আমি মানে ভেতরে ঢুকছি না, কারণ এটা আমার একটা ক্লাসিফিকেশন যে আমরা অ্যাডমিট তোমার ইউনারি আর বাইনারি তোমার টু টাইপে ডিভাইড করতে পারি, যার রেসপেক্টে আমার সিঙ্গেল অপারেন্টের উপরে অ্যাপ্লাই যদি হয় কোনো অপারেটর, তাকে আমি ইউনারি বলবো। আর যদি কোনো অপারেটর আমার দুটো অপারেন্টের সাথে যদি অ্যাপ্লিকেবল হয় বা অ্যাপ্লাই করা যায়, আমি তখন তাকে বলছি বাইনারি অপারেটর। জাস্ট কনসেপ্টটা কিন্তু এইটুকুই কনসেপ্ট। ওকে, আর যদি আমার একসঙ্গে যদি প্লাস মাইনাস স্টার ডিভিশন সবাই থাকে, তখন তাকে আমরা মিক্সড মোড অফ অপারেশনস বলতে পারবো। ওকে, তাকে আমরা বলবো মিক্সড মোড অফ অপারেশনস। আমরা মিক্সড মোড অফ অপারেশনস আমরা আসবো যখন আমরা এক্সপ্রেশন পড়বো, যে টাইপস অফ এক্সপ্রেশন, আমার কী কী টাইপের এক্সপ্রেশন হয় সিতে, তখন সেখানে আমরা মিক্সড মোড অপারেশনসটাকে আমি বলবো। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর। আর ইউনারি অপারেটরের মধ্যে আমার আর দুটো অপারেটর খুবই রেসপন্সিবল, মানে খুবই এর মধ্যে এর আন্ডারে বিলং করে ইউনারি অপারেটরের মধ্যে। সেই দুটো অপারেটরের নাম হচ্ছে, একটা নাম হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর, খুব ইন্টারেস্টিং দুটো কনসেপ্ট। একটা নাম হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর, ইউনিয়নের অপারেটরের স্যার মানে আন্ডারে পড়ে, ইয়া- আন্ডারে পড়ে, হ্যাঁ আন্ডারে পড়ে। এক্সাম্পল এগুলো কি বলছি, আপনি আলাদা পুরো আলাদা করে আমি রেখেছেন? আমি একটা সেপারেট করে আমি টপিক দিয়েছি, আমি তার জন্য তোমার এর পরেই বলছি সেটাকে, আমি তার জন্য তোমার আমার অ্যালফাবেটিক অপারেটরের পরেই বলছি এই কনসেপ্টটাকে, তাই না, যাতে এর সাথে আমরা রিলেট করতে পারি। ঠিক আছে, আর এটা হচ্ছে ডিক্রিমেন্ট অপারেটর। এই ইনক্রিমেন্ট অপারেটর যাকে আমরা বলি আর ডিক্রিমেন্ট অপারেটর তোমার যাকে বলা হয়, সেই দুটো অপারেটরকে কিন্তু আমরা ইউনারি অপারেটর বলতে পারি। এবার তোমাকে আমি জিজ্ঞেস করি যে কেন ইনক্রিমেন্ট অপারেটরকে ইউনারি অপারেটর বলা হয় আর কেনই বা ডিক্রিমেন্ট অপারেটরকে ইউনারি অপারেটর বলা হয়, তার রিজনে তোমরা কি বলবে, তার রিজনে তোমরা কি বলবে যে কেন বলা হয়? কারণ একটা রিজন তোমাদের কাছে ক্লিয়ার যে যে স্যার আপনি তো বলেছেন যে ইউনারি অপারেটর মানে যে অপারেটরকে সিঙ্গেল কোনো অপারেন্ডের ওপর অ্যাপ্লাই করা যায়, তাহলে নিশ্চয়ই ইনক্রিমেন্ট অপারেটর সে যেই হোক না কেন, তার নামটা কিন্তু আমরা এখন জানি না। আর ডিক্রিমেন্ট অপারেটর সে তোমার যেই হোক না কেন, তাকে নিশ্চয়ই তার মানে আপনি কোনো সিঙ্গেল অপারেন্ডের সাথে আপনি অ্যাপ্লাই করবেন, তার জন্য এর নাম হচ্ছে ইউনারি অপারেটর। তাহলে ইনক্রিমেন্ট অপারেটরকে আমরা তোমার ডিনোট করি যে সিম্বল দিয়ে, তার নাম হচ্ছে প্লাস প্লাস। আর ডিক্রিমেন্ট অপারেটরকে তোমার যে সিম্বল দিয়ে আমরা ডিনোট করি, তার নাম হচ্ছে মাইনাস মাইনাস,
তাহলে এই প্লাস প্লাস আর মাইনাস মাইনাসকে আমরা কিন্তু সবসময় সিঙ্গেল কোনো অপারেন্ডের সাথে অ্যাপ্লাই করতে পারবো। আমি কিন্তু লিখতে পারি এ প্লাস প্লাস, বা লিখতে পারি প্লাস প্লাস এ, আগে পরে লিখতে পারি। আবার আমি এখানে তোমার লিখতে পারি এ মাইনাস মাইনাস, আমি আবার লিখতে পারি মাইনাস মাইনাস এ। এই যে তোমার আগে আর পরে লিখছি, এর উপরে কিন্তু অনেক কিছু ডিফার করে। ইনক্রিমেন্ট অপারেটর প্লাস প্লাস আর ডিক্রিমেন্ট অপারেটর মাইনাস মাইনাস, এদের কাজটা ফার্স্ট আমরা একটু জানি, তারপরে আমরা আগে পরে লিখলে কি ডিফারেন্স হয় সেটা আমরা তারপরে জানবো। ঠিক আছে? তাহলে ইনক্রিমেন্ট অপারেটর যার নাম হচ্ছে প্লাস প্লাস, প্লাস প্লাসের অ্যাকচুয়াল কাজটা হচ্ছে যে ধরে নাও আমার একটা ভেরিয়েবল আছে এ, ভেরিয়েবলের মধ্যে আমার 5 বলে একটা ভ্যালু আছে, আমি তারপরে একটা অপারেশন পারফর্ম করছি এ প্লাস প্লাস। তাহলে ইনক্রিমেন্ট অপারেটর প্লাস প্লাস তার কাজই হলো যে এর মধ্যে যে ভ্যালুটা আছে তাকে ইনক্রিমেন্ট করে দেওয়া। এবার প্রশ্ন হবে কত করে ইনক্রিমেন্ট করবে স্যার? না, ইনক্রিমেন্ট অপারেটর তোমার সবসময় 1 করে ইনক্রিমেন্ট করে, আর ডিক্রিমেন্ট অপারেটর সময় তোমার তার কাজ কিন্তু ডিক্রিমেন্ট করা, সে কিন্তু 1 করে ডিক্রিমেন্ট করে। তাহলে আফটার এ প্লাস প্লাস এই স্টেটমেন্টটা এক্সিকিউশন হওয়ার পর আমার এর ভ্যালু নিশ্চয়ই এখন ডিক্রিমেন্ট করে আমার ইনক্রিমেন্ট করে কত হয়েছে না এ প্লাস প্লাস মানেই হচ্ছে এ ইজ ইকুয়াল টু এ প্লাস ওয়ান। তাহলে এর মান তো প্রিভিয়াসলি আমি 5 ধরে নিয়েছি, তাহলে 5 প্লাস 1 করে আমার এখন এর মানটা কত হয়ে গেল 6। তাহলে এর ভ্যালু যদি তোমার 5 থাকে, তাহলে এ প্লাস প্লাসটাকে এক্সিকিউট করলে আমার এর মানটা এখন কত হয়ে যাবে? এর মানটা এখন হয়ে যাবে 6। দ্যাট ইজ দ্য ইনক্রিমেন্ট অপারেশনস। আর ইন কেস অফ ডিক্রিমেন্ট অপারেটর, যদি আমার এর মানটা 5 থাকে, যদি আমরা এ মাইনাস মাইনাস একটা কোনো এক্সপ্রেশন লিখি বা একটা কোনো স্টেটমেন্ট লিখি, তাহলে আমার এই এ মাইনাস মাইনাস স্টেটমেন্টটা এক্সিকিউশন হওয়ার পর আমার কিন্তু এর মানটা হয়ে যাবে 4, কারণ এ মাইনাস মাইনাস মানেই হচ্ছে এ ইকুয়ালস টু এ মাইনাস 1। একটা ভেরিয়েবল তার ভ্যালু তার থেকে যদি আমরা 1 প্লাস করি তার সাথে, তাকে আমরা বলছি ইনক্রিমেন্ট অপারেটর। যে এই কাজটা করতে আমাকে হেল্প করছে তার নাম হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর। আর যদি কোনো ভেরিয়েবলের ভ্যালুর সাথে যদি আমরা 1 ডিক্রিমেন্ট করি, তখন তাকে আমরা বলছি ডিক্রিমেন্ট, সেই কাজটা করছে তোমার ডিক্রিমেন্ট অপারেটর। ঠিক আছে? তাহলে আমরা দেখতে পেলাম যে ইনক্রিমেন্ট অপারেটর কি করে, ইনক্রিজ দ্য ভ্যালু অফ এ ভেরিয়েবল বাই 1 লিখতে পারি আমরা, যে ইনক্রিমেন্ট অপারেটর ইনক্রিজেস দ্য ভ্যালু অফ এ ভেরিয়েবল বাই 1, আর ডিক্রিমেন্ট অপারেটর ডিক্রিজেস দ্য ভ্যালু অফ এ ভেরিয়েবল বাই 1। এ 1 করে ইনক্রিমেন্ট করছে আর ডিক্রিমেন্ট অপারেটর 1 করে ডিক্রিমেন্ট করছে। তাহলে আমরা কেন প্লাস প্লাস আর কেনই বা মাইনাস মাইনাসকে আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বলছি, বা কেনই বা ইউনারি বলছি? কারণ ইউনারি বলার পেছনে আমার একটাই কারণ, যে আমি কিন্তু সবসময় কিন্তু সিঙ্গেল ভেরিয়েবলের সাথে আমার কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে হবে, বা সিঙ্গেল অপারেন্ডের সাথে আমাকে এটাকে অ্যাপ্লাই করতে হবে। আমি লিখতে পারি এরকমভাবে যে আমার যদি একটা ভেরিয়েবল থাকে ইন্টিজার এক্স, আমি তোমার লিখতে পারি এক্স প্লাস প্লাস, আমি ধরুন এখানে এক্স ইজ ইকুয়াল টু হয়তো 6 নিয়েছি, আমি তোমার লিখতে পারি এক্স প্লাস প্লাস, আমি তোমার লিখতে পারি এক্স মাইনাস মাইনাস। তাহলে আমার প্লাস প্লাস বা মাইনাস মাইনাস দেখো সবসময় কিন্তু সিঙ্গেল কোনো অপারেন্ডের সাথে কিন্তু ওরা ইউজ হচ্ছে। আমি কোনো সময় এক্স প্লাস প্লাস ওয়াই আমি কিন্তু এরকমভাবে লিখতে পারবো না, আমার কিন্তু আইদার প্লাস প্লাস এক্স লিখতে হবে, কিংবা আমাকে এক্স প্লাস প্লাস লিখতে হবে। যদি আমরা প্লাস প্লাসটাকে যদি আমরা কোনো অপারেন্ডের প্রথমে লিখি বা আগে লিখি, আগে কথাটাকে বলা হয় প্রি, আর পরে কথাটাকে বলা হয় পোস্ট, তাই না? তাহলে যদি কোনো প্লাস প্লাসকে আমরা কোনো ভেরিয়েবলের বা কোনো অপারেন্ডে যদি আমরা আগে লিখি, তখন সেই প্লাস প্লাসটাকে বলা হয় প্রি ইনক্রিমেন্ট অপারেটর, তখন তার নাম হয়ে গেল প্রি ইনক্রিমেন্ট অপারেটর। আর যদি কোনো প্লাস প্লাসকে বা যদি কোনো অপারেটরকে আমরা কোনো ভেরিয়েবল বা কোনো অপারেন্ডের পরে লিখি বা পোস্ট লিখি, তখন তার নাম হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। প্রি মানে হচ্ছে আগে আর পোস্ট মানে হচ্ছে পরে। সিমিলারলি যদি আমি লিখি মাইনাস মাইনাস এক্স, আর এখানে যদি আমি লিখি এক্স মাইনাস মাইনাস, তাহলে আমরা কি এটাকে বলতে পারবো প্রি ডিক্রিমেন্ট, আর এক্স মাইনাস মাইনাসটাকে আমরা বলবো পোস্ট ডিক্রিমেন্ট। এর মধ্যে কিন্তু অনেক কিছু গল্প লুকিয়ে আছে। প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট, প্রি ডিক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট। তাহলে এটা প্রি ডিক্রিমেন্ট মানে হচ্ছে আগে ডিক্রিমেন্ট হবে, আর পোস্ট ডিক্রিমেন্ট মানে হচ্ছে পরে ডিক্রিমেন্ট হবে। প্রি ইনক্রিমেন্ট মানে হচ্ছে আগে ইনক্রিমেন্ট হবে, আর পোস্ট ইনক্রিমেন্ট মানে হচ্ছে পরে ইনক্রিমেন্ট হবে। তাহলে এই যে আগে পরের মধ্যে কিন্তু অনেক ক্লুজ আছে বা অনেক কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা আমরা আস্তে আস্তে ক্লিয়ার করব। দুটোর কাজই ইনক্রিমেন্ট করা। প্রি ইনক্রিমেন্ট সেও তোমার 1 করে ইনক্রিমেন্ট করে কোনো ভেরিয়েবলের ভ্যালুকে, আবার পোস্ট ইনক্রিমেন্ট সেও তোমার 1 করে ইনক্রিমেন্ট করবে কোনো ভেরিয়েবলের ভ্যালুকে। সিমিলারলি প্রি ডিক্রিমেন্ট তোমার 1 করে ডিক্রিমেন্ট করবে কোনো ভেরিয়েবলের ভ্যালুকে, আবার পোস্ট ডিক্রিমেন্ট সেও কিন্তু কোনো ভেরিয়েবলের ভ্যালুকে 1 করে ডিক্রিমেন্ট করবে। কিন্তু কেন নামটা প্রি বা পোস্ট টার্মটা আমরা কেন ইউজ করছি? কেউ আগে ডিক্রিমেন্ট করছে, কেউ পরে ডিক্রিমেন্ট হচ্ছে।
আবার কেউ আগে ইনক্রিমেন্ট হচ্ছে, কেউ পরে ইনক্রিমেন্ট হচ্ছে। তো এই কনসেপ্টটা নিয়ে আমরা আসবো কিছুক্ষণ পরেই, আমরা এই কনসেপ্টটা নিয়ে আসবো যে আমরা এখন যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে ইনক্রিমেন্ট অপারেটর ডিক্রিমেন্ট অপারেটর কী করে না, তারা কোনো ভেরিয়েবলের ভ্যালুকে এক করে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করতে হেল্প করে। প্লাস প্লাস আর মাইনাস মাইনাসকে আমরা বলতে পারি ইউনারি অপারেটর। কেন না, তারা সবসময় সিঙ্গেল কোনো অপারেন্ডের সাথে তারা ব্যবহার করা হয়, তাদেরকে ব্যবহার করা হয়। আর প্রি ইনক্রিমেন্ট মানে হচ্ছে যে যদি কোনো অপারেটরকে আমরা কোনো ভেরিয়েবলের আগে ইউজ করি তখন তাকে আমরা বলছি প্রি ইনক্রিমেন্ট। যেমন এক্সাম্পল কি না, প্লাস প্লাস এক্স বা প্লাস প্লাস এ বা প্লাস প্লাস আই, তুমি যে কোনো ভেরিয়েবল সঙ্গে কিন্তু তুমি এটাকে আগে লিখলে তাহলে কিন্তু তোমার প্রি ইনক্রিমেন্ট। আর যদি কোনো অপারেন্ডের পরে যদি আমরা প্লাস প্লাস বা মাইনাস মাইনাসকে যদি আমরা ইউজ করি তখন তাকে বলা হয় পোস্ট ইনক্রিমেন্ট। তো সেম অ্যাজ আমার স্যার ডিক্রিমেন্টের ক্ষেত্রে। বলো। হ্যালো, হ্যাঁ বলো। বলছি তাহলে কি স্যার আমরা ইনক্রিমেন্ট অপারেটর এন্ড ডিক্রিমেন্ট অপারেটরকে এক টাইপ অফ ইউনারি অপারেটর বলতে পারি? হ্যাঁ বলতে পারি, তাই তো বলছি আমি, তাই তো বলছি, তার এক্সাম্পল বলছি তো। আমার প্লাস মাইনাস যেমন ইউনারি প্লাস ইউনারি মাইনাস যেমন বলতে পারি, সেরকম আমি ইউনারি প্লাস প্লাস বলতে পারি, আমি ইউনারি মাইনাস মাইনাস বলতে পারি। এটা তার ইউনারি অপারেটরের তো একটা এক্সাম্পল। তার আন্ডারে আমি ওকে ইনক্রিমেন্ট স্যার, বা ওকে ডিক্রিমেন্টটাকে স্যার, আমি ঠিক দেখালাম। আছে, ঠিক আছে। ঠিক আছে। তো আমি এখানে একটা ছোট্ট এক্সাম্পল দেখাই প্লাস প্লাস আর মাইনাস মাইনাসের, তাহলে কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি এখানে এর একটা ভ্যালু নিচ্ছি এ ইকুয়ালস টু 5, দিয়ে আমি এখানে তোমার প্রিন্ট করেছি পার্সেন্টেজ ডি এ প্লাস প্লাস, পার্সেন্টেজ ডি এ প্লাস প্লাস রিটার্ন জিরো করে শেষ করেছি। তো আমাকে দেখো এখানে এ ইকুয়ালস টু 5 নিয়েছে, আমি এ প্লাস প্লাস করেছি, আমাকে দেখো 5ই দেখাচ্ছে। আমি এ প্লাস প্লাস না নিয়ে যদি আমি এখানে প্লাস প্লাস এ নিতাম, আমি যদি এখানে প্লাস প্লাস এ নিতাম তাহলে আমাকে কি দেখাচ্ছে আমি দেখি একটু, কি দেখাচ্ছে? 6 দেখাচ্ছে, তাই তো? 6 দেখাচ্ছে। তাহলে আমরা এ এর মানটাকে যখন 5 নিয়েছিলাম তখন প্লাস প্লাস এ করলে আমাকে 6 দেখাচ্ছে, কিন্তু আমি যখন এ প্লাস প্লাস করছি তখন কিন্তু আমাকে 6 দেখাচ্ছে না, তখন কিন্তু আমাকে 6 দেখাচ্ছে না, তাই না? আবার সিমিলারলি আমার ধরে নাও আমি এখানে এ ইজ ইকুয়াল টু 5 নিয়েছি, আমি এখানে তোমার এ মাইনাস মাইনাস করলাম, তাহলে বলো তোমাকে কি দেখানোর কথা? কি দেখানোর কথা? 4 4, 5 5, দেখানোর কথা। 5ই দেখানোর কথা। দেখা যাক কি দেখায় আমাকে। দেখো 5ই দেখানোর কথা, আমাকে 5ই দেখাচ্ছে। আর যদি আমরা মাইনাস মাইনাস এ করি, যদি আমরা মাইনাস মাইনাস এ করি তাহলে কি দেখাবে? 4 স্যার, 4। তাহলে আমাকে 4 দেখাচ্ছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে আমার আগে মাইনাস মাইনাস বা আগে প্লাস প্লাস লেখা মানে হচ্ছে কাজটা আমার আগে হবে, অপারেশনসটা আমার আগে হয়ে যাচ্ছে। প্রি ইনক্রিমেন্ট মানে আগে ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে, প্রি ডিক্রিমেন্ট মানে আগে ডিক্রিমেন্ট হয়ে যাচ্ছে। এবার আমি হয়তো এখানে এ ইজ ইকুয়াল টু 5 করলাম, তারপরে আমি এখানে স্যার এ, হ্যাঁ বলো। স্যার বলছি তাহলে স্যার পোস্ট ডিক্রিমেন্ট বা পোস্ট ইনক্রিমেন্টে স্যার তাহলে স্যার কি কাজটা? বলছি তো আসতে দাও আসতে দাও, আমাকে আসতে দাও, আমি তো জাস্ট শুরু করেছি স্যার আপনি কনসেপ্টটা। তো দেখালেন স্যার, যখন এখানে হ্যাঁ। 5 এ হুম। প্লাস প্লাস দেখালেন, তারপরে এ প্লাস 1 6ই তো হলো স্যার, আপনি যখন হ্যাঁ আমি তার বলে কাজটা দেখালেন। অবশ্যই তার কাজটা তো তোমার 6ই হবে। আমি তোমাকে আবার হ্যাঁ দেখাচ্ছি, আমি তোমাকে আবার দেখাচ্ছি এ ইজ ইকুয়াল টু 5, আমি এখানে ধরে নাও এ প্লাস প্লাস লিখলাম, এ প্লাস প্লাস লিখলাম, আমাকে 5ই দেখালো। আমি তার পরের লাইনে আমি এই প্রিন্টএফটাকে আমি আবার এখান থেকে কপি করছি, কপি করে আমি এখানে আবার পেস্ট করছি, দিয়ে আমি এখানে শুধু এটাকে ডিসপ্লে করেছি। আর এখানে আমি একটা স্ল্যাশ এন দিয়ে দিয়েছি, হ্যাঁ একটা স্ল্যাশ এন দিই যাতে লাইনটা চেঞ্জ হয়, দুটো ভ্যালু যাতে আমরা সেপারেটলি দেখতে পাই। এবার দেখো আমি কোডটাকে রান করছি, কি দেখাচ্ছে দেখো তো? 6। 5 আর 6। আমি এখানে যখন এ প্লাস প্লাসকে যখন ডিসপ্লে করেছিলাম তখন আমাকে 5 দেখিয়েছে, আর তার পরের বার দেখো আমি কিন্তু আর ইনক্রিমেন্ট করিনি, আমি কি আবার ইনক্রিমেন্ট করেছি? না করিনি তো, আমি তো এটাকে আবার দেখিয়েছি। তাহলে এর মানটা তো এ প্লাস প্লাস করে তো তারপরে তো আমার ইনক্রিমেন্ট হয়ে 6 হয়েছে বলেই তোমাকে 6 দেখালো। তাহলে এ প্লাস প্লাস মানে তোমার এক ইনক্রিমেন্ট হয়, কিন্তু সেই ইনক্রিমেন্টটা কখন হয়? পরে হয়। পরে হয় বলেই তো পরের বার প্রিন্টএফ লিখে আমি এটাকে ডিসপ্লে করলে আমাকে 6 দেখাচ্ছে। না হলে আমার প্রি আর পোস্ট তাহলে কি মিনিং বিয়ার করবে? প্রি মানে যে আগে আর পোস্ট মানে যে বুঝেছি, পরে, বুঝেছি। তাহলে সেটা আমার কি মিন করবে, তাই না? তাহলে আমরা এখান থেকে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আমার এ ইজ ইকুয়াল টু যদি 5 থাকে, যদি আমরা এ প্লাস প্লাস লিখি তাহলে কিন্তু প্রথমে আমার ইনক্রিমেন্টটা হচ্ছে না, প্রথমে গিয়ে এ এর মানটা গিয়ে এ প্লাস প্লাসের মধ্যে গিয়ে স্টোর হচ্ছে বলেই আমাকে এর মানটা 5 দেখাচ্ছে, তারপরে আমার ইনক্রিমেন্ট হচ্ছে। কিন্তু এখানে যদি তোমার যদি প্লাস প্লাস এ লিখতাম তাহলে আগে কিন্তু আমার ইনক্রিমেন্টটা হয়ে যেত। আমি ধরুন এখানে প্লাস প্লাস এ লিখলাম,
আমি এ প্লাস প্লাস না লিখে আমি এখানে প্লাস প্লাস এ লিখলাম, তারপরে আমি দেখো এটাকে আবার ডিসপ্লে করেছি। তাহলে আমাকে বলো তো কি দেখাবে আউটপুটটা এখানে, বলো কি দেখাবে স্যার আউটপুটটা? একটা ছয় একটা সিক্স ছয় সিক্স একটা 5 দেখাবে। দুবারই না, কেন 5 কেন আসবে আবার? দুবারই 6 দেখাবে। দুবারই আমাকে 6 দুবারই দেখাবে, তো দেখো তো দুবার 6 দুবারই দেখাচ্ছে কিনা। 6 দেখাচ্ছে। দেখাচ্ছে দুবার 6, দেখো তো দুবার 6 দেখাচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ তাহলে স্যার। আমরা এখান থেকে এবার ডিফারেন্সিয়েট করব, আমরা এবার কনসেপ্টটাকে এবার নিয়ে আসবো। দেখো আমি ওই এক্সাম্পলটা দেখিয়ে তোমার কনসেপ্টটাকে এবার দেখাবো। দেখো আমার এদিকে হচ্ছে এ প্লাস প্লাস আর এদিকে হচ্ছে প্লাস প্লাস এ। আমি ভেরিয়েবলের নাম যা খুশি নিতে পারি, হ্যাঁ, আমি এ নিয়ে করছি বলে আমি এ নিলাম। তুমি এখানে আই এক্স ওয়াই জেড যা খুশি লিখতে পারো এর জায়গায়। আমার এর মানটা 5, আমি এ প্লাস প্লাস করেছি, আমার বাড়বে এখন, আমার এখন বাড়বে, ইনক্রিমেন্ট হবে, 5টা 6 হবে, না স্যার। হবে না। তাহলে এখন গিয়ে এই না স্যার, এই 5 ভ্যালুটা গিয়ে এখন তোমার কি হচ্ছে না, 5 ভ্যালুটা গিয়ে এখন এ প্লাস প্লাসের মধ্যে স্যার স্টোর হচ্ছে বলে যদি আমরা ডিসপ্লে করি এ প্লাস প্লাসটাকে, আমাকে স্যার তখন 5ই দেখাচ্ছে। কারণ এ তো পোস্ট ইনক্রিমেন্ট, এ তো পরে বাড়বে, এ তো বলেই দিচ্ছে যে আমার নাম পোস্ট ইনক্রিমেন্ট, আমি পরে বাড়বো, আগে আমি স্টোর করব, তারপরে আমি ইনক্রিমেন্ট করব। এর পরে যখন আমি এটাকে যখন ডিসপ্লে করছি তখন কিন্তু আমার ইনক্রিমেন্টটা হয়েছে, স্টোর করার পর তারপরে কিন্তু ইনক্রিমেন্টটা হয়েছে বলে আমাকে কিন্তু তখন আমাকে 6 দেখাচ্ছে। ও স্যার এবার বুঝলাম স্যার। ইয়েস অর নো? তাই তো হচ্ছে, হ্যাঁ স্যার, প্র্যাকটিক্যালি তাই তো দেখলাম। হ্যাঁ স্যার বুঝতে পারছি। আর ইন হ্যাঁ কেস স্যার অফ বুঝতে প্লাস পারছি। প্লাসে ধরুন আমার এর মানটা 5, আমি এখন প্লাস প্লাস এ করেছি, তখন এ বলছে যে আমি তো প্রি ইনক্রিমেন্ট, আমি তো আগেই বেড়ে যাব। তাহলে আমার কিন্তু ফার্স্ট আমি ইনক্রিমেন্ট অপারেশনসটা করি, আমি ফার্স্টে ইনক্রিমেন্টটা করি, তাহলে ইনক্রিমেন্ট করে আমি কিন্তু 6 হয়ে গেলাম। আমি তারপরে এটাকে আবার ডিসপ্লে করেছি, আমার কিন্তু সেই আবার 6ই দেখাচ্ছে। তখন ও কী করে, তখন কিন্তু ও স্টোর করছে। তাহলে পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে আমার ফার্স্টে কি অপারেশন হয়, ফার্স্টে হয় স্টোর, তারপরে কি অপারেশন হয়, তারপরে হয় ইনক্রিমেন্ট। আর ইন কেস অফ প্রি ইনক্রিমেন্ট আমার ফার্স্টে কি অপারেশনসটা হচ্ছে না, ফার্স্ট আমার ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে, তারপরে কি হচ্ছে, তারপরে হয়ে যাচ্ছে স্টোর, ডিসপ্লে হচ্ছে। তারপরে হচ্ছে লোড বা স্টোর। তাহলে এইটাকে জাস্ট মনে রাখো যে পোস্টের ক্ষেত্রে আগে স্টোর হয় পরে ইনক্রিমেন্ট হয়, আর প্রির ক্ষেত্রে আগে ইনক্রিমেন্ট হয় পরে স্টোর হয়। তাহলে কিন্তু আর প্লাস প্লাস আর এই আগে প্লাস প্লাস আর পরে প্লাস প্লাসের মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স কিন্তু বুঝতে কোনো অসুবিধা হবে না। এবার ক্লিয়ার হয়েছে সবার কাছে কনসেপ্টটা? এবার ক্লিয়ার হয়েছে? দেখো দেখো হ্যাঁ স্যার। হুম, সহজ কিন্তু, একদম কিন্তু কঠিন নয়। এই স্টোর আর ইনক্রিমেন্টের গল্পটা বুঝতে হবে হ্যাঁ স্যার, ক্লিয়ার বুঝতে যে পারছি। পোস্টের ক্ষেত্রে আমার আগে স্টোর হয় পরে ইনক্রিমেন্ট হয়, আর প্রির ক্ষেত্রে আমার আগে ইনক্রিমেন্ট হয় পরে স্টোর হয়। দ্যাট ইজ দ্য ডিফারেন্স, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। তো সিমিলার হচ্ছে তোমার এ মাইনাস মাইনাস আর মাইনাস মাইনাস এ, ওটাকে আমাকে আর বলতে হবে? এখানে যেমন ইনক্রিমেন্ট হচ্ছে ওখানে ওখানে তোমরা কি লিখবো, ফার্স্টে তোমার স্টোর তারপরে ডিক্রিমেন্ট, আর আগে ডিক্রিমেন্ট পরে স্টোর, জিনিসটা একই। আগে ডিক্রিমেন্ট পরে স্টোর বা আগে স্টোর পরে পরে ডিক্রিমেন্ট। আমি এখানে ইনক্রিমেন্ট দিয়ে বলেছি, ওখানে আমি ডিক্রিমেন্ট দিয়ে বলবো, আমার কিন্তু তোমার সিকোয়েন্স কিন্তু একই, তাই না? সিকোয়েন্স কিন্তু আমার ওখানে একই। তো সিমিলারলি আমি তাও দেখা একটা এক্সাম্পল, ধরে নাও আমার এটা হচ্ছে এ মাইনাস মাইনাস আর এটা হচ্ছে মাইনাস মাইনাস এ। ওকে, প্রথমটা হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট, পরেরটা হচ্ছে প্রি ডিক্রিমেন্ট, তাই না? আমার এর ভ্যালুটা হচ্ছে 5, আমি এখন লিখলাম এ মাইনাস মাইনাস, তাহলে 5টা কি 4 হবে? 5টা কি 4 হবে না? তা এখন Store কি, হবে। এখন স্টোর হবে, তাহলে স্টোর হলে আমার 5টাকে স্টোর হচ্ছে, তাহলে তোমার ফার্স্টে তোমার স্টোর হয়ে আমাকে 5ই দেখালো, 5ই দেখালো। এরপরে কি হবে, এরপরে যদি আমি তোমার ডিসপ্লে করি যদি এটাকে, তখন কিন্তু আমাকে 4 দেখাচ্ছে, কারণ তখন কিন্তু ডিক্রিমেন্টটা হয়ে আমাকে ডিসপ্লে করছে, তখন কিন্তু ডিক্রিমেন্ট হচ্ছে। তাহলে ফার্স্টে তোমার স্টোর, তারপরে কি, তারপরে হচ্ছে ডিক্রিমেন্ট। আর যদি আমার এর মান যদি তোমার 5 থাকে, আমি যদি মাইনাস মাইনাস একে যদি এক্সিকিউট করি, তাহলে আমাকে তখন তোমার এখানে কিন্তু আমাকে 4 দেখিয়ে দিচ্ছে, তাহলে কিন্তু ফার্স্টই তোমার ডিক্রিমেন্ট হয়ে যাচ্ছে, তাই না? এই ফার্স্ট তোমার ডিক্রিমেন্ট হচ্ছে বলেই তোমাকে 4 দেখাচ্ছে, তারপরে কি হচ্ছে, আমি যখন এই জায়গায় যখন ডিসপ্লে করছি তখন কিন্তু তোমাকে 4ই দেখাচ্ছে, তখন কিন্তু স্টোর হচ্ছে, তখন কিন্তু ভেরিয়েবলের মধ্যে স্টোর হচ্ছে। দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন প্লাস প্লাস অ্যান্ড মাইনাস মাইনাস। ঠিক আছে, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং কোশ্চেন, আর ইন্টারভিউর একটা কমন কোশ্চেন যে প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্টের মধ্যে ডিফারেন্স কি, বা প্রি ডিক্রিমেন্ট আর পোস্ট ডিক্রিমেন্টের মধ্যে ডিফারেন্স কি। এই ডিফারেন্সটা কিন্তু অনেকে বুঝতে পারে না, এই ডিফারেন্সটা কিন্তু অনেকে বুঝতে পারে না। আমি একটা ছোট্ট এক্সাম্পল দেখাই, ঠিক আছে, একটা ছোট্ট এক্সাম্পল, তোমরা আমাকে বলবে অ্যান্সার কি হবে। বোর্ডে দেখাবো, তারপরে মেশিনে, হ্যাঁ, আগে বোর্ডে তারপরে মেশিনে। আমি ধরুন একটা ছোট্ট প্রোগ্রাম লিখেছি, ধরে নাও ভয়েড মেন, আমি কোনো হেডার ফাইল দিচ্ছি না, হ্যাঁ, ধরে নাও আছে, হ্যাঁ, ধরে নাও আছে এটা হেডার ফাইল, কারণ হেডার ফাইল না হলে তো কোনো প্রোগ্রামিং হতে পারে না। আমি এখানে ধরে নাও ইন্টিজার এ ইকুয়ালস টু 5 একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছি, যাকে আমি 5 দিয়ে ভেরিয়েবলটাকে ইনিশিয়ালাইজ করেছি, তাই না?
এবার আমি লিখেছি প্রিন্টএফ দুবার পার্সেন্টেজ ডি দিয়েছি, হ্যাঁ, দুবার পার্সেন্টেজ ডি দিয়েছি, ডবল কোট শেষ করেছি। আমি প্রথমে তোমার ডিসপ্লে করছি এটাকে ডিসপ্লে করছি, তারপরে তোমার ডিসপ্লে করেছি প্লাস প্লাস এটাকে। দেখো দুটো ভ্যালুকে ডিসপ্লে করেছি, একবার এটাকে ডিসপ্লে করেছি, একবার প্লাস প্লাস এটাকে ডিসপ্লে করেছি। যে আমি এখানে মেনটাকে শেষ করছি। যদি আমি তোমাকে বলি যে আমাকে বলো তো এই প্রোগ্রামটার আউটপুট কি হবে, তোমরা আমাকে কি বলবে, কি আউটপুট হবে? স্যার প্রথমে 5 তারপর দুটোই স্যার 5 হবে। 6। প্রথমে 5 তারপরে বলছো 6, তাই তো? প্রথমে 5 তারপরে বলছো 6। তো হ্যাঁ স্যার, তোমরা তাহলে তোমরা তোমাদের নিয়ম অনুযায়ী তোমরা ঠিকই বলেছো। প্রথমে আমার এটা গিয়ে এখানে 5 হচ্ছে, কারণ এর মানটাকে ফার্স্ট আমি ডিসপ্লে করছি, তাহলে এর মানটা তো 5। তারপরে আমাকে প্লাস প্লাস এ করে আমার এটা ইনক্রিমেন্ট করছে, সেটা হচ্ছে আমার 6 স্যার, 5 আর 6, ঠিক আছে? 5 আর 6 আমাকে দেখাচ্ছে। তো এই কোডটাকে আমি একটু রান করি, হ্যাঁ, এই যে কোডটা লিখেছি না বোর্ডে, কোডটাকে একটু রান করি, দেখি কি আসছে একটু দেখি, তোমাদের সঙ্গে সেটা ম্যাচ করছে কিনা সেটাও দেখি, ঠিক আছে? তোমরা বলেছো 5 আর 6, আমি কিন্তু এগ্রি করছি যে না এটা তুমি ঠিক, তোমরা ঠিকই বলছো যে আমার এর মানটা 5, আমার এখানে এটা 5 দেখাবে, আর প্লাস প্লাস এ করেছি মানে প্রি ইনক্রিমেন্ট করেছি, তো 5টা তো আমাদের 6 হয়ে গিয়ে আমাকে 6 দেখাবে, কারণ আগে তো ইনক্রিমেন্ট হয়, তারপরে গিয়ে আমাকে স্টোর করে আমাকে ডিসপ্লে করে, তাই না? তো তোমাদের কথা মতন আমি এই কোডটাকে একটু রান করানোর চেষ্টা করছি, ঠিক আছে? আমার এখানে লেখাই আছে, আমি এখানে শুধু একটা পার্সেন্টেজ ডিকে অ্যাড করে দেবো, আমি এখানে পার্সেন্টেজ ডিটাকে এখানে অ্যাড করে দেবো, আর এখানে একটা এ কে অ্যাড করে দেবো, হ্যাঁ, এই তো ছিল। দেখো, আর পরের কোডটাকে আমি এখান থেকে সরিয়ে দিলাম, পরের কোডটাকে এখান থেকে সরিয়ে দিলাম। ও, আমার তার সঙ্গে রিটার্ন জিরোটা চলে গেছে। পরের কোডটাকে আমি এখান থেকে সরিয়ে দিলাম, মানে এই প্রিন্টারটাকে আমি এখানে সরিয়ে দিলাম এখান থেকে। এই তো আমার কোড, হ্যাঁ, দেখো কোনো ভুল নেই, যে আমি ওখানে যা লিখেছি তাই লিখেছি এখানে। এবার তোমরা 5 আর 6 বলেছো সবাই, আমি দেখি তো এটা কি দেখাই তোমাকে। এবার 5 আর 6টাকে তোমার পাশাপাশি গায়ে গায়ে দেখাবে না, আমি এখানে একটা স্পেস দিয়ে দিই, ঠিক আছে? তাহলে গায়ে গায়ে দেখাবে না, বোঝা গেল? তাহলে আমাকে আর গায়ে গায়ে দেখাবে না 5 আর 6টাকে, হ্যাঁ। এবার দেখো কোডটাকে রান করছি, কি দেখাচ্ছে বলো তো, বলো কি দেখাচ্ছে? ঠিক দেখাচ্ছে না? 6 6 ছয় ছয়, তা না অবাক হয়ে গেল না কি যে কেন স্যার 6 6 দেখাচ্ছে, তাই তো? প্রশ্ন আসবে তো যে স্যার কেন 6 6 দেখাচ্ছে? রুল ব্রেক করছে। রুল ব্রেক করছে না, রুল ব্রেক করছে না, রুল ব্রেক করছে না, রুল কিন্তু আমরাই ব্রেক করেছি, ঠিক আছে? রুল কিন্তু আমরাই ব্রেক করেছি, আমরা আমাদের দিক থেকে ঠিক আছি, আমরা আমাদের দিক থেকে ঠিক আছি, কিন্তু আমরা আমাদের রুলস ব্যবহার করেছি। তো আমরা তো সি দিয়ে প্রোগ্রামিং করছি, আমাকে তো সি এর রুলসটা ফলো করতে হবে, তাই না? আমরা তো সি দিয়ে প্রোগ্রামিং করছি, আমাকে তো সি এর রুলস ফলো করতে হবে। তো সি প্রোগ্রামিংয়ের রুলস বলে যে এই ধরনের যখন কোনো এক্সপ্রেশন থাকবে, আমরা ইভ্যালুয়েশনটা দেখো কিন্তু শুরু করেছি লেফট টু রাইট, ইয়েস অর নো? আমরা ইভ্যালুয়েশন দেখো তোমার শুরু করেছি লেফট টু রাইট, আমি কিন্তু ফার্স্টে লেফটে কি আছে, এ আছে বলে আমি এর মানটাকে 5 ধরছি, তারপরে কি আছে প্লাস প্লাসে, তাহলে আমরা অবশ্যই 5টা আমার 6 হয়ে গিয়ে 6, তুমি তোমার 6 6 বলছো, তাহলে আমরা এখানে লেফট টু রাইট আমরা ইভ্যালুয়েশন করছি। সি বলে যে এটাকে লেফট টু রাইট ইভ্যালুয়েশন করো না, এটাকে তুমি রাইট টু লেফট ইভ্যালুয়েট করো। যদি রাইট টু লেফট যদি একটু ইভ্যালুয়েশনের কথা যদি আমরা চিন্তা করি সবাই মিলে, দেখো এর মানটা 5, তাহলে প্রথমে তোমার কোনটা ইভ্যালুয়েট হবে, প্লাস প্লাস এটা কিন্তু ফার্স্টে ইভ্যালুয়েট হবে। যদি প্লাস প্লাস এটা যদি আমার ফার্স্ট ইভ্যালুয়েট হয়, তাহলে আমার এখানে প্লাস প্লাস এর রেসপেক্টে আমরা কি ভ্যালু পাবো, 6, ইয়েস অর নো? 6 পাবো। হ্যাঁ স্যার। তাহলে তারপরে আমার ইভ্যালুয়েট হবে কোনটা, এটা ইভ্যালুয়েট হবে, তাহলে আমার 6টা তো প্লাস প্লাস এ করে 6 হয়েছে, মানে তো এর মানটা তোমার 6 হয়ে গেছে, তাহলে এখানে নিশ্চয়ই এটাকে যদি আমরা ইভ্যালুয়েট করি এখন, তখন সেটাও আমাকে তার মানে 6ই দেখাবে, আমার এর মানটা তো এখানে থাকবে। আমার এখানে প্লাস প্লাস এ করে আমি এটাকে তোমার 6 করেছি, 5 ছিল 6 হয়ে গেছে, তা আমার তো এর মানটা তো তোমার 6 হয়েছে, তাহলে আমি তো এখানে এটাকেই ডিসপ্লে করছি, তাহলে আমার তোমাকে তাহলে তাহলে আমাকে কি দেখাচ্ছে এখন, দেখো 6 6, ইয়েস অর নো? তাহলে আমরা আমরা ঠিক করেছি আমাকে সি এর রুলসটা ফলো করতে হবে। তাহলে সি বলছে যে এই ধরনের যখন কোনো এক্সপ্রেশনের মধ্যে যখন প্লাস প্লাস বা মাইনাস মাইনাস এরকমভাবে থাকবে, তখন তোমরা এটাকে ইভ্যালুয়েট করবে রাইট টু লেফট, কারণ কম্পাইলারটা কিন্তু সেভাবেই ডিজাইন করা আছে রাইট টু লেফটের ইভ্যালুয়েশন প্রসিডিউরটা ফলো করে। তো তার জন্য কম্পাইলার কিন্তু আমাকে 6 6 দেখাচ্ছে। আমি যদি এটা কোনো কম্পাইলার ডিজাইন করতাম, তখন সেখানে আমি যদি তোমার তার যে ইভ্যালুয়েশন প্রসিডিউরটা যদি আমি লেফট টু রাইট করে রাখতাম, তখন তোমার অ্যান্সারটা কিন্তু ঠিক ছিল, তখন তোমাকে 5 আর 6 দেখাতো। হ্যালো স্যার। হুম। স্যার বলছি স্যার, আপনি তো বললেন স্যার রাইট টু লেফট, তাহলে স্যার আপনি তো স্যার লেফট টু রাইট করেছেন। আমি কোথায় করেছি লেফট টু রাইট? ওটা দেখিয়েছি, ওটা দেখিয়েছি। তো তোমাদের আমাকে তো একটা জিনিস আমি তো তোমাকে ফার্স্টে দেখালাম তো, যে তোমরা কি অ্যান্সার বলছো, তোমরা 5 আর 6 আমাকে বললে, তার মানে তোমরা তো লেফট টু রাইট ইভ্যালুয়েশন করি তো আমাকে 5 আর 6 বলেছো, হ্যাঁ তাই স্যার। না? তাহলে আমি তোমাকে আমার দেখালাম যে কাছে তো তোমরা যেটা 6 ঠিক, 6 তো দিল।
আবার তুমি ভুল করছো। তুমি মানে সিচুয়েশনটা মানে বুঝতে পারছো না যে আমি কিন্তু কোনো অ্যান্সার বলিনি, তোমরা কিন্তু অ্যান্সার বলেছো 5 আর 6। আমি তোমাদের অ্যান্সার আমি তোমার জাস্টিফিকেশন দিয়েছি যে তোমরা যেটা অ্যান্সার বলেছো সেটা তোমরা ঠিক বলেছো। কেন? যদি তোমরা লেফট টু রাইট যদি তোমরা ইভ্যালুয়েশনস করেছো বলেই কিন্তু 5 আর 6 এসছে, সেটা কিন্তু ভুল বলিনি আমি। কিন্তু সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সে তোমার যে ইভ্যালুয়েশন স্ট্র্যাটেজিটা ফলো করে সে কিন্তু ইভ্যালুয়েট করে রাইট টু লেফট। তাহলে আমাকে তার রুলসটাই মানতে হবে। আমি যত মন্ত্রী হোক না বা নেতাই হই না কেন, আমার কিন্তু সি এর রুলস কিন্তু আমাকে মানতেই হবে, না হলে সি এর কোডটা আমার কম্পাইল হবে না, আমাকে ভুল রেজাল্ট দেবে। স্যার স্যার তার মানে স্যার প্রথমে স্যার এ প্লাস প্লাস এ যে ওটার আগে করেছে, তারপরে স্যার এ করেছে। তাই তো বললাম এতক্ষণ ধরে। তার মানে আমি যদি রাইট টু লেফট যদি ইভ্যালুয়েশন হয়, তাহলে আগে আমার প্লাস প্লাস এটা ফার্স্ট ইভ্যালুয়েট হবে। তাহলে এর মানটা তো 5 ছিল, তাহলে প্লাস প্লাস এ মানে আমাকে 6 দিচ্ছে। আর তারপরে কোনটা ইভ্যালুয়েট হচ্ছে না? এটা। তাহলে আমার এ প্লাস প্লাস এ করে তো এর মান তো তোমার 6 হয়ে গেছে, তো সেই এটাকে আমি এখন ডিসপ্লে করছি, তার মানে এটা আমাকে 6 দেখাচ্ছে। আচ্ছা স্যার, আপনি যেটা স্যার এরকম করে লিখেছেন ওটা স্যার একটু যদি উল্টা করে লেখা হতো, প্রথমে যদি স্যার এ প্লাস প্লাস এ তারপরে যদি এ করা হতো তাহলে। বেশ, সেই কোডেও আসবো, সেই কোডেও আসবো। স্যার হুম স্যার একটা কথা হুম। বলছিলাম যে মেশিন তো আমরাই বানিয়েছি, তাই এটা কি স্যার লেফট টু রাইট করা যাবে না কোনো মতে? আমি তোমাকে আমি কিন্তু তার অ্যান্সার কিন্তু আমি দিয়েছি। যদি আমরা একটা কম্পাইলার ডিজাইন করতাম, যদি আমি একটা কম্পাইলার ডিজাইন করতাম, যদি আমি সেখানে লেফট টু রাইট যদি রুলসটাকে আমি সেখানে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আমার সেই কম্পাইলারটা কিন্তু আমার লেফট টু রাইট ইভ্যালুয়েশন করিয়ে আমাকে অ্যান্সার দেবে। আমি কিন্তু এটাও বলেছি, ওকে। তাই না? তাহলে তুমি অনলাইন কম্পাইলার ইউজ করছো, তার স্ট্র্যাটেজিটা হচ্ছে রাইট টু লেফট ইভ্যালুয়েশনস করা। তোমাকে কিন্তু রাইট টু লেফট, তোমাকে এই রুলসটা তোমাকে কিন্তু মেনে চলতে হবে। কিন্তু স্যার আপনি যদি স্যার যদি ওরকম করে তাহলে স্যার সেটা স্যার রুল ব্রেকস হবে তো, কারণ রুল ব্রেক নয়, এটা। এটা তোমার রুল ব্রেক বলা হয় না, এটাকে তোমার এই কনসেপ্টটাকে তোমার বলা হয় অ্যাসোসিয়েটিভিটি অফ অ্যান অপারেটর। আমরা একটু আগে বলছিলাম যে তার প্রিসিডেন্স, বলছিলাম টার্মটা বলছিলাম প্রিসিডেন্স, যে আমার কোন অপারেটরটা কখন ইভ্যালুয়েট হবে একটা এক্সপ্রেশনের মধ্যে। আর আমি লেফট টু রাইট ইভ্যালুয়েট করব না রাইট টু লেফট ইভ্যালুয়েট করব, তাকে বলা হয় অ্যাসোসিয়েটিভিটি অফ অ্যান অপারেটর। তাহলে কিন্তু সেই অ্যাসোসিয়েটিভিটি কিন্তু হচ্ছে প্লাস প্লাস বা মাইনাস মাইনাসে কিন্তু রাইট টু লেফট। হ্যাঁ প্লাস স্যার। প্লাস আর তো মাইনাস স্যার মাইনাসে তোমার অ্যাসোসিয়েটিভিটি হচ্ছে রাইট টু লেফট। তার জন্য কিন্তু না আমাকে স্যার, রাইট টু লেফট আমাকে কনসেপ্টটা ফলো করতে হয়। না স্যার আপনি আমি স্যার কথা বলতে, যদি স্যার তো স্যার আপনি একটা কম্পাইলার স্যার নতুন হ্যাঁ স্যার আমি করতে পারি, ডেভেলপ করলেন। হ্যাঁ আমি করতে পারি, হ্যাঁ স্যার। আমি লেফট হ্যাঁ রাইট স্যার করতে করার পারি। হুম হ্যাঁ করার পর আপনি স্যার হুম লেফট টু রাইট করলেন, হুম। মানে তখন স্যার তখন সেটা 5 স্যার 6 মানে আসবে, কোনো। তখন আমাকে 5 6 হ্যাঁ দেখাবে, হ্যাঁ 5 6 দেখাবে তখন। হ্যাঁ, 5 6 কিন্তু স্যার মানে সেই কম্পাইলার যদি অন্য কেউ যদি ইউজ করে তখন হুম। সেটা তো সেই হিসাবে স্যার গন্ডগোল হবে না। হ্যাঁ দেখো, গন্ডগোল কিন্তু এখানে তোমার সে রেসপেক্টে নয়, আমি তোমাকে বলছি কিন্তু যে অ্যাসোসিয়েটিভিটি তোমাকে ফলো করতে হবে। সি তোমার যে অ্যাসোসিয়েটিভিটি রুলসটা ফলো করে সেটা কিন্তু রাইট টু লেফট, তোমার কিন্তু এটাকে মেনে চলতে হবে রাইট টু লেফট। ঠিক আছে, তোমার রেসপেক্টে তোমার লজিকের দিকে লেফট টু রাইটটা ঠিক, কিন্তু আমাকে মানতে হবে রাইট টু লেফট। মানে 6 6টা আমার কাছে এখন ঠিক, যে 5 6টা আমি আমার কনসেপ্ট দিয়ে বলেছি সেটা কিন্তু ভুল নয়, কিন্তু সি ফলো করে রাইট টু লেফট, আমার কিন্তু ওটাই মানতে হবে। আমার কিন্তু অ্যান্সারটা হচ্ছে 6 6। ঠিক আছে, তাহলে এখন বলো যে আগে আমার প্লাস প্লাস এ আছে পরে এ আছে, আমাকে বলো তো এখন এটা কত অ্যান্সার আসবে, এটা যদি রান করি, বলো দেখি। এটা 5 আর 6। হুম, 5 আর 6। 5 আর 6 না 6 আর 5? আমার কিন্তু অ্যান্সারটা তোমাকে কিন্তু বলতে হবে লেফট টু রাইট, কারণ ফার্স্ট তোমার কিন্তু প্লাস প্লাস এটাই তোমাকে ডিসপ্লে করবে, এই ভ্যালুটা তোমাকে কিন্তু ফার্স্ট দেখাবে, তারপর তোমাকে কিন্তু এই ভ্যালুটা দেখাবে। 6 5 স্যার 6 হ্যাঁ 5 তাহলে সেটাই বলছি আমি। তাহলে এর মানটা 5, তাহলে ফার্স্ট আমার দেখো এর মধ্যে তোমার 5টা আসলো, তাহলে আমাকে এই জায়গায় তোমার 5 দেখাবে। আর তারপরে দেখো প্লাস প্লাস এ করে আমার 6 হয়ে গেল, তাহলে আমার কি দেখাবে? 6 আর 5 দেখাবে। দেখো তো দেখাচ্ছে কিনা 6 আর 5 কি দেখাচ্ছে? 6 6। তাহলে আবার কি হয়ে গেল? আবার কি হয়ে গেল? অ্যাসোসিয়েটিভ। তাহলে অ্যাসিডিটি আবার, তার মানে অ্যাসিডিটি আবার দেখো তোমার লেফট টু রাইট হয়ে যাচ্ছে, ইয়েস অর নো? আবার তোমার কি হয়ে যাচ্ছে? লেফট টু রাইট হয়ে যাচ্ছে তো, হ্যাঁ এখন তোমার লেফট টু রাইট হয়ে যাচ্ছে। তাহলে এই প্লাস প্লাস আর মাইনাস মাইনাসের কনসেপ্টটা সব থেকে ভালো আমরা বুঝতে পারবো টার্বো সি প্লাস প্লাস কম্পাইলারে। টার্বো সি প্লাস প্লাস কম্পাইলারে টার্বো সি প্লাস প্লাস কিন্তু আমরা অ্যাজ পার রুলস, আমার যে রুলসটা সেটা হচ্ছে রাইট টু লেফট, যে তার যে সিনট্যাক্স বা তার যে কনসেপ্ট, সেই রাইট টু লেফট কিন্তু একমাত্র টার্বো সি প্লাস প্লাস কম্পাইলার ফলো করে। আর বাকি যত কম্পাইলার আছে, অনলাইন কম্পাইলার যত আছে, বা আমার ডেভ সি প্লাস প্লাস বা আদার্স কম্পাইলারগুলো কিন্তু কেউ কিন্তু প্রপারলি রুলসটাকে ফলো করে না। কেউ লেফট টু রাইট করে, কখনো আবার রাইট টু লেফট, তাদের মানে মত অনুযায়ী কখন লেফট টু রাইট করছে কখন রাইট টু লেফট তুমি বুঝতেই পারবে না, তুমি বুঝতেই পারবে না তাকে। ঠিক আছে, তাহলে তো একমাত্র আমাদের তো ভুল হয়ে যাবে। না ভুল হবে না, আমাদের ভুল ভুল কেন হবে? আমি তোমাকে কি বললাম যে কারেন্ট আমি সব থেকে ভালো করতে পারবো কোন কম্পাইলার, কি বললাম?
যে অ্যাজ পার রুলস বা অ্যাজ পার সি এর সিনট্যাক্স যে ফলো করে কারেন্টলি সিনট্যাক্সটা বা আমার কারেন্টলি রেজাল্ট তোমার বা আমার কারেক্ট রেজাল্ট তোমার আসবে একমাত্র কিন্তু টার্বো সি প্লাস প্লাস কম্পাইলারে। তোমরা বাড়িতে যদি কারো ল্যাপটপ থাকে তোমরা কিন্তু টার্বো সি প্লাস প্লাসটাকে ইনস্টল করবে। ইনস্টল করার পর যে এই কোডটার ক্ষেত্রে আমাদের আউটপুট আসার কথা কি অ্যাকচুয়ালি না, আমার প্রথমে আসবে তোমার 6, তারপরে আসবে 5, 6-5 আসার কথা। তোমরা টার্বো সি প্লাস প্লাস দিয়ে একটু রান করিয়ে দেখবে এটা 6-5ই আসবে, মানে আমার রাইট টু লেফটের যে ইভ্যালুয়েশন প্রসিডিওর সেটাই আসবে। স্যার স্যার সেদিন তো স্যার টার্বো সি প্লাস প্লাস করছিলাম, কিন্তু স্যার সেটা স্যার পুরোপুরি ভাবে সেট আপ তো করতে পারলাম না। টার্বো সি প্লাস প্লাস তোমাকে ইনস্টল করতে হবে না, তুমি জাস্ট কি করবে, ওটাকে তুমি একটা ফাইল আছে সেই ফাইলটাকে জাস্ট তুমি সি ড্রাইভের মধ্যে কপি পেস্ট বা তোমার প্রোগ্রাম ফাইলসের মধ্যে কপি পেস্ট করবে, দিয়ে সেই ফাইলটাকে ওপেন করে দেবে, tc.exe বলে দেবে একটা ফাইল আছে, tc.exe একটা অ্যাপ্লিকেশন ফাইল, তাকে ডবল ক্লিক করলেই তোমার টার্বো সি প্লাস প্লাসটা তোমার তার স্ক্রিনটা ওপেন হয়ে যাবে, তার এইটা তোমার ওপেন হয়ে যাবে, তুমি সেখানে গিয়ে কোডটা লিখে কম্পাইল করতে পারবে, রান করতে পারবে। ঠিক আছে? না স্যার আপনি স্যার বলতে স্যার ডেভ সি প্লাস প্লাসটা ডেভ সি করেছিলাম। প্লাস প্লাস তুমি এটাকে রান করে তোমার কিন্তু এরকমভাবে তোমার কিন্তু ভ্যারি করবে রেজাল্টটা। ঠিক আছে, একমাত্র তোমার টার্বো সি প্লাস প্লাসে এই কনসেপ্টটা কিন্তু আমাকে ঠিক রেজাল্ট দেয় টার্বো সি প্লাস প্লাস, এই কনসেপ্টটা থেকে তোমার কিন্তু কারেক্ট রেজাল্ট দেয় টার্বো সি প্লাস প্লাস, তার জন্য বলেছিলাম। ঠিক আছে, আমরা এখানে আমাদের দেখো আমরা কোন কম্পাইলার আমাকে কি আউটপুট দিচ্ছে আমরা কিন্তু দেখবো না, আমি কিন্তু একটা স্ট্যান্ডার্ড কম্পাইলারের নামও বললাম টার্বো সি প্লাস প্লাস, যে কিন্তু আমাদের অ্যাজ পার সিনট্যাক্স বা অ্যাজ পার রুলস কিন্তু সে আমাকে আউটপুট দেয়, তাহলে তার রুলসটা ফলো করেই কিন্তু আমরা এর পরবর্তী সি এর কনসেপ্টগুলোতে আমরা এগিয়ে যাবো, বা আমরা কিন্তু সেইটাকে আমরা স্ট্যান্ডার্ড রুলস হিসেবে ভাববো। সেটাকে ভাবার পর যদি আমরা এরকম একটা প্রবলেম দিই তার অ্যান্সারটা কী আসবে বা তার আউটপুটটা কী আসবে তোমরা আমাকে এবার বলবে। আমি এখানে কিন্তু এখানে সংখ্যাটা বাড়াচ্ছি আমাদের ডিসপ্লে করার, প্রিন্টের মধ্যে কিন্তু ডিসপ্লে করা কিন্তু সংখ্যাটা আমি এবার বাড়াচ্ছি। আমি এখানে তোমার 4% দিয়ে দিলাম, 4% দিয়ে দিলাম, এটা আমাকে তোমরা সবাই বলবে। আমরা কিন্তু আমাদের রুলসে কিন্তু আমরা কিন্তু তোমার স্ট্রিক্ট থাকবো যে রাইট টু লেফট ইভ্যালুয়েশন প্রসিডিওর আমরা ব্যবহার করব। ঠিক আছে, আমি এখানে তোমার যেগুলো দেবো দেখো দিচ্ছি এ, এ প্লাস প্লাস, আবার এ দিলাম, এখানে তোমার দিচ্ছি প্লাস প্লাস এ। আমি মেনটাকে লিখিনি, এই কোডটার আউটপুট কী হবে তোমরা আমাকে বলবে ফ্রম রাইট টু লেফট ইভ্যালুয়েশন প্রসিডিওর ফলো করে। বলো। স্যার 6 6 6 স্যার তিনটে স্যার চারটাই 6 হবে তো? বলছি 4টেই 6, তাই তো সবাই বলছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ। চারটাই 6 হবে তো, কারণ স্যার লেফট টু রাইট টু লেফট, হ্যাঁ, আমরা রাইট টু কিন্তু লেফট করে যদি দুটাই যদি আমরা স্যার কিন্তু তোমার দুটাই যদি 6 হয় তাহলে স্যার আর দুটো 6 দিতে হবে, কি জিনিস? আর একটু আমি আর একটু ভাবতে বলছি, আমি আর একটু ভাবতে বলছি সবাইকে। 7 7 6 7 7 স্যার স্যার 6 6 না স্যার 6 মানে 7 আর 7 হবে, মানে 7 7 6 6 হবে। না, 7 সেটাও হবে না। এখানে কি আবার সে অ্যাসোসিয়েটিভিটি কাজ করছে স্যার? হ্যাঁ অবশ্যই, রাইট টু লেফট, রাইট টু লেফট অ্যাসোসিয়েটিভিটি, রাইট টু লেফট দেখো। স্যার 6 6 7 7ই হবে স্যার। না, রুলস ফলো করছো না, রুলস ফলো করে কিন্তু তোমার 7 7 6 6 হয় না। ভালো করে দেখো, আরেকবার দেখো সবাই, সবাই মিলে আরেকবার দেখো, একটু একটু স্যার ভালো স্যার করে। স্যার বলবো হ্যাঁ 6 6 7 7 6, আমার তো লেফট লিখবার সময় লেফট হ্যাঁ লেফট থেকে রাইটই লিখবো, হ্যাঁ। তাহলে স্যার যেটা বলছে 6 6 7 7 হবে? না, আমি ডিসপ্লে করব লেফট টু রাইট, কিন্তু আমার কিন্তু ইভ্যালুয়েশন কিন্তু হবে তোমার রাইট টু লেফট। তাহলে এর মানটা 5, আমার ফার্স্টে কোথায় ঢুকলো প্লাস প্লাস এর কাছে এর মানটা 5 ঢুকলো, তাই তো? আমার এই সিকোয়েন্সটা দেখো, আমার এই অ্যারোগুলো আর নাম্বারগুলোকে দেখো, তাহলে বুঝতে পারবে। তাহলে আমার এ প্লাস প্লাস এর কাছে আমার 5 ঢুকলো, তাহলে আমাকে প্লাস প্লাসে আমাকে কি অ্যান্সার দেবে বলো? 5 দেবে। না 5 না স্যার, তাহলে প্রি ইনক্রিমেন্ট তাহলে 5 দেবে, কি দেবে 6 দিবে। তাহলে? আগে স্টোর তারপরে আগে ইনক্রিমেন্ট তারপরে স্টোর, আগে ইনক্রিমেন্ট, হ্যাঁ আগে তাহলে তাহলে আগে তোমার increment। 6 দিচ্ছে, ইয়েস অর নো? হুম ইয়েস। সবাই বলো এটা। হ্যাঁ আমাকে 6 দিচ্ছে, এবার এই হ্যাঁ, 6টা এই 6টা গিয়ে তোমার এর মধ্যে তোমার তো স্টোর হয়ে গেছে এবার, তাহলে এর মধ্যে তোমার তখন 6 স্টোর হয়ে গেছে, তাহলে এই এটা আমাকে কি দেখাবে?
সিক্স 6 দিবে। সিক্স দেবে। এবার এই সিক্সটা আমার কোথায় যাচ্ছে, এ প্লাস প্লাস কাজে যাচ্ছে, তাহলে এখন কি বাড়বে না পরে বাড়বে? স্যার এখনই না স্যার এখন এখনই বাড়বে না বাড়বে। স্যার। এখনই বাড়বে এ ওটা প্লাস স্যার প্লাস। আলাদা আছে তো স্যার। না, এ পরে প্লাস বাড়বে, পরে আচ্ছা, বাড়বে, আচ্ছা। তাহলে আমার হ্যাঁ, আলাদা পরে থাকা বাড়বে। যাই থাক, আমার পরে বাড়বে, তাহলে এখন ও সিক্সটা আপনার A plus সিক্সটা plus। গিয়ে সিক্সটা গিয়ে এখন কার মধ্যে স্টোর হবে, এ প্লাস প্লাসের মধ্যে গিয়ে স্টোর হবে, তাহলে আমাকে তখন এ প্লাস প্লাস আমাকে কি দেখাবে, এখন সিক্স দেখাবে, ইয়েস অর নো? সিক্স দেখাবে। হ্যাঁ স্যার 6 দেবে। এবার যখন এবার সিক্সটা কিন্তু বেড়ে গেছে, সেভেন হয়ে গেছে, সেই সেভেনটা গিয়ে আমার এর মধ্যে স্টোর হচ্ছে, তাহলে এটা আমাকে কি দেখাবে, এটা আমাকে দেখাবে সেভেন। দেখো এবার বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার। তাই তো কনসেপ্টটা ছিল, যে আমার যেখানে এ প্লাস প্লাস যেখানে থাকবে সে প্রথমে তাকে তুমি যা ভ্যালু দেবে তোমাকে সেটাই তোমাকে ডিসপ্লে করে দেবে। তারপরে যদি কোনো আমার এর ভ্যালু থাকে ডিসপ্লে করি আমরা, তখন কিন্তু সে আমাকে কিন্তু তার ইনক্রিমেন্টের ভ্যালুটা আমাকে দেখাবে। তাই তো কনসেপ্ট ছিল। তাহলে আমাকে এটা বলো তো দেখি, আমাকে এবার এটা বলো তো দেখি, এর মানটা ধরুন ফাইভই আছে, হ্যাঁ এর মানটা ফাইভই আছে, আমাকে আবার এটা বলো, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি। আমি ধরুন এখানে তোমার লিখেছি এ প্লাস প্লাস, আমি এখানে লিখেছি আবার এ প্লাস প্লাস, আমি এখানে আবার লিখেছি এ প্লাস প্লাস, আমি এখানে লিখেছি আবার এ প্লাস প্লাস। বলো তোমাকে কি দেখাবে আউটপুট? এটা বলতে পারলে জানবো যে তোমরা মানে বুঝতে পেরেছো। আর যতক্ষণ না, প্রথমে 5 স্যার, প্রথমে স্যার মানে স্যার রাইট টু লেফট বলছি স্যার, প্রথমে 5 তারপরে 6 দেখাবে, হ্যাঁ তারপরে তারপরে আবার 6 দেখাবে, তারপরে স্যার আবার 7 দেখাবে। তাহলে প্রথমে তুমি ফাইভ বলছো, তারপরে বলছো সিক্স, তারপরে বলছো আবার সিক্স, তারপরে বলছো সেভেন। হ্যাঁ স্যার। ভাবো, সবাই ভাবো। চেষ্টা করবো, একবার বলবো। হ্যাঁ বলো অবশ্যই, রাইট টু লেফট বলো, রাইট টু লেফট বলো ভ্যালুগুলোকে। না, হ্যাঁ রাইট আমি লেফট টু রাইটই বেশ বলবো, বেশ আউটপুটটা বলছি, বেশ ডিসপ্লেটা বলো, বলছি। বেশ বলো ডিসপ্লেটা বলো। 9876। 9876, সেটাও ভুল হয়ে গেল। তুমি স্যার কনসেপ্টটা তুমি 8765। 8765, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 8765। কেন কেন? এর মান ফাইভ, তাহলে ফাইভটা তোমার এখন গিয়ে কোথায় ঢুকলো, এ প্লাস প্লাসের কাছে ফাইভটা ঢুকলো, এখন কি বাড়বে, এখন কি বাড়বে, ইয়েস অর নো? বাড়বে না, তাহলে আমাকে ফাইভটা আমাকে এখন ফাইভই দেখাবে, ইয়েস অর নো? ফাইভই দেখাবে। এবার এই ফাইভটা কিন্তু পরের বার যখন যাচ্ছে এ প্লাস প্লাসের কাছে যখন যাচ্ছে, তখন সে কিন্তু তোমার সিক্স হয়ে ঢুকছে, তখন সে কিন্তু তোমার সিক্স হয়ে ইনক্রিমেন্ট হয়ে কিন্তু ঢুকছে এখানে। তাহলে এখন তোমার এ প্লাস প্লাসের কাছে এখন সিক্স ঢুকেছে, আমাকে কি দেখাবে, এখন বাড়বে, সিক্সটা কি বেড়ে সেভেন হবে না সিক্সই থাকবে? সিক্সই থাকবে, তো আমাকে সিক্স দেখালো। এবার সিক্সটা কিন্তু তোমার সেভেন হয়ে ঢুকছে পরের বারে এ প্লাস প্লাসের কাছে, তাহলে আবার আমাকে এ প্লাস প্লাস তো পোস্ট ইনক্রিমেন্ট, তাহলে সেভেনটা আমার এইট হবে না নিশ্চয়ই, এখন আমাকে সেভেনই থাকবে, তাহলে এ প্লাস প্লাসের জায়গায় আমাকে কি দেখাচ্ছে, সেভেন দেখাচ্ছে। এবার এই সেভেনটা কিন্তু আমার এইট হয়ে ঢুকছে পরের এ প্লাস প্লাসের কাছে, তখন আমাকে কিন্তু এ প্লাস প্লাস তো এখন বাড়ে না, ও তো পরে বাড়ে, তাহলে এখন এ প্লাস প্লাস আমাকে এইটই দেখাবে। দেখো এবার বুঝতে পারে কিনা, ঠিক আছে? এবার যদি পাশে যদি আমার একটা এ থাকতো এখানে, তখন বলো তো এটা আমাকে কি দেখাতো, এই এটা বলো, 9 হতো। নাইন হতো, এক্স্যাক্টলি। তখন এই এইটটা কিন্তু আমার নাইন হয়ে ঢুকতো এই এর কাছে, দিয়ে আমাকে নাইন দেখাতো। ঠিক আছে, দিস ইজ দ্য কনসেপ্ট। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ইন্টিজার এ ইকুয়ালস টু ফাইভ, আমি প্রিন্টে আমি আরও পার্সেন্টেজ ডি বাড়াবো, হ্যাঁ আমি পার্সেন্টেজ ডি বাড়াবো এখনো, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, পাঁচটা করলাম, হ্যাঁ পাঁচটা ভ্যালুকে ডিসপ্লে করবো। ওকে, মাইন প্লাস প্লাস এ, প্লাস প্লাস এ, প্লাস প্লাস এ, প্লাস প্লাস এ, প্লাস প্লাস এ। বলো আউটপুট কি হবে? খুব সহজ কিন্তু, এটা কিন্তু বলতে হবে সবাইকে, 6। ভেবে বলবে, একটু সময় নিয়ে বলো, ভেবে বলো, কোনো অসুবিধা নেই, ভেবে বলো। 10 10 9 6। স্যার 6 7 স্যার 6 7 8 9 পাঁচটা আছে তো, স্যার রাইট টু লেফট বলছি। হ্যাঁ বেশ, সিক্স সেভেন এইট নাইন, তোমার চারটে হলো, আরেকটা 8 9 10 হ্যাঁ এক্স্যাক্টলি, টেন, তার মানে টেন নাইন এইট সেভেন সিক্স, তাই তো, টেন নাইন এইট সেভেন সিক্স, তাই তো হচ্ছে। দেখো বলি একটু, ভুল।
একটু বলি কি বলছো বলো। আর ওখানে কি স্যার আবার সে ওটা কাজ করছে নাকি স্যার অ্যাসোসিয়েটিভ নাকি হ্যাঁ, ঠিক রাইট আছে রাইট টু ঠিকই তো লেফট, আছে রাইট টু লেফট, হ্যাঁ ঠিকই তো আছে, তো ঠিকই তো বলছি এটা। সেটাই ঠিক আছে তাহলে এর মানটা কি আছে, 5 আছে। তাহলে এখন 5 তোমার ঢুকলো প্লাস প্লাস এর কাছে, 5 ঢুকলো প্লাস প্লাস এর কাছে, স্যার আগে ইনক্রিমেন্ট আগে ইনক্রিমেন্ট হয় আমাকে তো আমার 6 দিচ্ছে, কোনো সমস্যা নেই। সেই 6টা আবার ঢুকছে কার কাছে, প্লাস প্লাস এর কাছে। তাহলে এই প্লাস প্লাস এটা আমাকে কি দেবে, 7 দেবে, ইয়েস অর নো, 7 দেবে। সেই 7টা আবার ঢুকছে তোমার প্লাস প্লাস এর কাছে আমাকে, তার মানে প্লাস প্লাস করে আমাকে 8 দিচ্ছে। আবার এই 8টা ঢুকছে তোমার পরের বারে প্লাস প্লাস এর কাছে আমাকে, এটা আমাকে 9 দিচ্ছে। আবার এই 9টাকে আমার ঢুকছে এখানে প্লাস প্লাস এর কাছে, তখন প্লাস প্লাস এ আমাকে 9টাকে বাড়িয়ে কি করে দিচ্ছে, 10 করে দিচ্ছে। ওকে, ক্লিয়ার হয়েছে এবার? এবার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। হ্যাঁ স্যার আরেকটা এক্সাম্পল দেবো, আরেকটা এক্সাম্পল দেবো, যতক্ষণ না প্রত্যেকের কাছে কারেক্ট অ্যান্সার পাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার এক্সাম্পল চলবে, ঠিক আছে? ইন্টিজার a ইকুয়ালস টু 5, আমি তাও তো এখনো মাইনাস মাইনাস ঢোকাইনি, আমি এরপরে মাইনাস মাইনাস ঢোকাবো এর ভেতরে। এখন তো শুধু প্লাস প্লাস আর আগে প্লাস পরে প্লাস দিয়ে চলছে, তাই না? এরপরে কিন্তু মাইনাসটা ঢোকাবো, তারপরে ওটা কেন মিক্সড মোড করব, তারপরে শেষ হবে। ওকে, চলো আমি এখানে 5টাই দিলাম আবার। এটা আমাকে বলতে হবে কিন্তু, ভেবে চিন্তে বলবে, ভুল বলবে না, ওকে? এ, ওকে, এটা একটু চিন্তা ভাবনা করে আমাকে বলবে, সহজ, খুবই সহজ। রুলসটা যদি মেনটেন করো তাহলে কিন্তু বলতে কোনো সমস্যা হবে না, কিন্তু রুলসটাকে কিন্তু ডাইভার্ট করে গেলে হবে না নিজেকে। যে রুলসে আমরা স্ট্রিক্ট আছি সেই রুলসটা মেনে কিন্তু আমরা কাজ করব, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে সবাইকে, ঠিক আছে? ওকে, বলো, আউটপুট বলো, আউটপুট বলো, ভেবে চিন্তে বলবে, ভেবে চিন্তে বলবে, সহজ, খুব সহজ। মানে স্যার প্রথমে 5, স্যার প্রথমে 5 কি থেকে তারপরে বলছো, স্যার 5 কি থেকে বলছো? তারপরে 6 রাইট টু লেফট বলছে রাইট টু লেফট বলছে বেশ, তাহলে প্রথমে ভাই 5, 5 স্যার 5 হ্যাঁ তারপরে স্যার 5 হ্যাঁ তারপরে 5 তারপরে 6 সিক্স 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 হবে স্যার সিক্স হবে এটা হ্যাঁ, তারপরে সবগুলোই 6। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার, 66655, তাই না? সব থেকে তো সহজ এটা, সব থেকে তো সহজ। এর মানটা ফার্স্টে তোমার দেখো 5 ঢুকেছে, 5 দেখিয়েছে, কোনো সমস্যা নেই। সেই 5টা তোমার ঢুকছে এ প্লাস প্লাসের কাছে, তাহলে এ প্লাস প্লাস তো পরে বাড়াবে, এখন তো বাড়াবে না ও, তো আমাকে 5ই দেখালো। সেই 5টা কিন্তু এখন 6 হয়ে ঢুকছে পরের এর কাছে, তাহলে এর মানটা আমাকে 6 দেখিয়েছে। সেই এর মানটা 6, তার মানে এখানে তোমার 6ই ঢুকছে, আমাকে আবার 6 দেখাচ্ছে। আবার এই 6 এর মানটা আবার তোমার পরের বারের কাছে ঢুকছে, আমাকে আবার 6 দেখাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু যদি অ্যাকচুয়ালি, স্যার এ প্লাস প্লাস এর বাঁ দিকে কোনো এ না থাকে তাহলে 5 আউটপুট দিত নাকি হ্যাঁ, আচ্ছা ঠিক আছে এ প্লাস প্লাসে যদি বাঁ দিকে কিছু না থাকতো তখন তোমাকে 5 আউটপুট দিত। তুমি বলছো যে এই পার্টটা যদি না থাকতো, তাই তো? এই পার্টটা যদি না থাকতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তখন ঠিক তোমাকে 5 দেখাতো অবশ্যই। তাহলে স্যার আমাকে ইনক্রিমেন্ট করার তো কোনো মানেই থাকতো না তাহলে একই ইনপুট যেখানে পাচ্ছি হ্যাঁ, সেটা আউটপুট মানে, পাচ্ছি যেখানে মানে আছে না মানে সেটা তো পরে ব্যাপার, তুমি তো যেভাবে ইউজ করবে তারপরে তো তুমি তো মানে খুঁজবে মানেটা, তাই না? তুমি যেভাবে তুমি এটাকে ইউজ করবে তার উপর ডিপেন্ড করবে তো মানেটা। তোমার যদি মনে হয় যে না আমি এ প্লাস প্লাস দিয়ে ইনক্রিমেন্ট করবো, আমি প্রথমবার ইনক্রিমেন্ট করাবো না, তার পরের বার থেকে আমার ইনক্রিমেন্টটা হবে, তখন তুমি এ প্লাস প্লাস আর এটাকে তুমি তখন ব্যবহার করবে, তাই না? তোমার তো পারপাসের উপর ডিপেন্ড পুরোপুরি করবে। সেটা ইউজারের উপর নির্ভর করছে অবশ্যই তোমার পারপাস, পুরোপুরি তোমার user- তোমার পারপাসের উপর ডিপেন্ড করছে, ইউজারের উপর নয়, তোমার পারপাসের উপর ডিপেন্ড করছে। তোমার কেমন পারপাস, সেই পারপাসটাকে সলভ করতে তুমি প্লাস প্লাস এ ব্যবহার করবে না এ প্লাস প্লাস ব্যবহার করছে, সেটা কিন্তু তোমার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? Okay, sir. এবার নিয়ে আসি মাইনাস মাইনাসের কনসেপ্ট, ওকে? তাহলে প্লাস প্লাস আর আগে প্লাস প্লাস পরে প্লাস প্লাস আমরা বুঝতে পেরেছি সবাই, সবাই বুঝতে পেরেছি আমরা এই কনসেপ্টটা? হ্যাঁ স্যার হুম। এবার আমরা একটু মাইনাস মাইনাসের কনসেপ্টে আসি, এই একই রকমভাবে এক্সাম্পল দেখাবো। এটা কিন্তু আর এটা কিন্তু যেন মানে সবাই যেন বলতে পারো, ঠিক আছে? আমি a ইজ ইকুয়াল টু 6 নিলাম, আমি ওখানে যা ভাবে যেভাবে তোমরা ভেবেছো জিনিসটাকে এখানে সেইভাবেই ভাববে। ওখানে যেমন আগে বাড়ছিল পরে বাড়ছিল, এখানে আগে কমবে পরে কমবে, এই তো ডিফারেন্স। 3টে পার্সেন্টেজ দিদি, আমি লিখছি এ মাইনাস মাইনাস, এ মাইনাস মাইনাস, এ মাইনাস মাইনাস, বলো দেখি। বলবো স্যার হ্যাঁ, প্রথমে 6 ফার্স্টে রাইট 6 তারপর 5 তারপর আবার 5 না মানে রাইট টু লেফট বলছি স্যার রাইট টু লেফট বলছি ও রাইট টু লেফট বলেছে, বেশ। ও 6 বলে তারপর 5 বলে তারপর 5 বলেছে, দেখো সবাই। এটা টান হবে। হ্যাঁ, না স্যার তারপর একটা হচ্ছে তাহলে
যদি হয় তাহলে স্যার 4 হবে। অ্যান্সার কিন্তু অ্যান্সার বলো, ফোর অ্যান্সার বলো, অ্যান্সার বলো, যার মনে হচ্ছে অ্যান্সার বলো আমাকে। বলছি স্যার। 456। স্যার প্রথমেরটা 6 স্যার, রাইট টু লেফট 6, হ্যাঁ তারপরটা 5, হ্যাঁ, তারপরটা 4। আর কোনো অ্যান্সার, আর কোনো অ্যান্সার কারু ডিফারেন্ট কিছু অ্যান্সার যদি আসে বলো আমাকে, বলো। বাকিদের মতামত কি, যে কোনটাতে আমরা থাকবো, আমরা 1 নম্বর অপশনে থাকবো না 2 নম্বর অপশনে এক থাকবো? স্যার এক। ও এক, স্যার 2। দুই, দুজন বলে, তিনজন দুই বলেছে তাই তো, তিনজন দুই বলেছে, একজন এক বলেছে। তাহলে দুই দুই অপশনে আমার বেশি পাল্লা ভারী হয়ে যাচ্ছে তাই না, দুই অপশনে বেশি সবাই সবাই দুই অপশনটা বলছে। বেশ, দেখি কি অ্যান্সার আসে, আমি স্যার দেখি কি অ্যান্সার আসে। এর মানটা 6, ফার্স্ট এখানে 6 ঢুকলো। এ তো এখন ডিক্রিমেন্ট করবে না, এ তো পোস্ট ডিক্রিমেন্ট, তার পরে আছে তো মাইনাস মাইনাসটা, তো আমাকে তখন 6ই দেখাচ্ছে তাই না। এবার যখন তার পরের কাছে যখন যাচ্ছে, পরের যখন এক্সপ্রেশনে যাচ্ছে, তখন কিন্তু 6টা কিন্তু 5 হয়ে ঢুকছে। তাহলে 5 যদি ঢোকে আমার এ মাইনাস মাইনাসের কাছে, তাহলে এ মাইনাস মাইনাসটা আমাকে 5ই দেবে, তো এখন ডিক্রিমেন্ট করবে না, তো পোস্ট ডিক্রিমেন্ট। এবার যখন এই 5টা যখন ডিক্রিমেন্ট হয়ে যখন যাচ্ছে পরের কাছে, তখন কিন্তু সে 4 হয়ে ঢুকছে। তো 4 যদি তোমার ঢোকে এ মাইনাস মাইনাসের কাছে, তাহলে এ মাইনাস মাইনাস তো এখন ডিক্রিমেন্ট করবে না, তাকে তো পরে ডিক্রিমেন্ট করবে, তাহলে এখন তোমাকে 4টাই দেখাচ্ছে। তাহলে এই অপশনটা হচ্ছে আমাদের, সেকেন্ড অপশনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? সেকেন্ড অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে যে অপশন 1 বলেছিল সে বুঝতে পারলে, অপশন 1 যে বলেছিল সে বুঝতে পারলে যে কেন এটা 4 হ্যাঁ স্যার 5 6 হচ্ছে, হ্যাঁ তাই না? আমার তো একই কনসেপ্ট, দেখো আমি তো কনসেপ্ট থেকে কিন্তু বেরিয়ে আসছি না। ওটা আগে বাড়ছিল, আগে কম, আগে বাড়ছিল পরে বাড়ছিল, এটা আমার আগে কমছে পরে কমছে, এই তো ব্যাপার। ওখানে বাড়াচ্ছিলাম এখানে কমাচ্ছি, আর তো কিছু ডিফারেন্স নেই। আমার তো রুলস তো সেমই, আমি তো রাইট টু লেফট ইভ্যালুয়েশন করেছি এখানে, আর সেভাবে আমরা বলছি আউটপুটটাকে। আর একটা বলবো, প্রিন্টএফ খুব সহজ দিয়েছে একটা, বলো। এর মানটা হচ্ছে 6, এর মানটা হচ্ছে 6, বলো। স্যার রাইট টু লেফট স্যার, রাইট টু লেফট স্যার 6, হুম তারপরে স্যার 5, হুম স্যার তারপরে স্যার 5, হুম, তারপরে 4। 4। ওটা অ্যান্সার বলেছে, সবাই কি অ্যান্সারের সাথে একমত? হ্যাঁ সবাই স্যার কি না আমার স্যার। একমত? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। বলছো ঠিকই আছে, বেশ। তো আমারও মনে হচ্ছে এটা ঠিক আছে, দেখা যাক, আবার ভেরিফাই করবো আমরা। এর মানটা 6 ঢুকলো, তোমাকে 6ই দেখালো, এই 6টা আমার আসছে মাইনাস মাইনাস এর কাছে, আগেই ডিক্রিমেন্ট হচ্ছে, আগে ডিক্রিমেন্ট হচ্ছে, আগে ডিক্রিমেন্ট হওয়ালে তোমার 6টা তোমার কী হয়ে গেল 5 হয়ে গেল। ঠিক আছে, ভেরি গুড। সেই 5টা বা তোমার যাচ্ছে কার কাছে, এর কাছে, আমি এটাকে ডিসপ্লে করেছি, আমাকে এর মানটা 5ই দেখাচ্ছে। সেই 5টা বা তোমার যাচ্ছে মাইনাস মাইনাস এর কাছে, এ তো আগে ডিক্রিমেন্ট করে, তাহলে 5টা আগে ডিক্রিমেন্ট হয়ে কত হয়ে যাবে, 4 হয়ে গেল, আমাকে 4টা দেখালো। তাহলে 4 5 5 6টা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ওকে, লাস্ট প্রবলেম, ওকে স্যার। লাস্ট প্রবলেম, এবার একটা মিক্সচার দেবো প্লাস প্লাস আর মাইনাস মাইনাসের। ওকে, এ ইকুয়ালস টু 10, এবার আমার এখানে প্লাস প্লাসও থাকবে আবার মাইনাস মাইনাসও থাকবে, আমি এখানে 6টা পার্সেন্টেজ ডি দেবো, এটা আজকে আমার লাস্ট এক্সাম্পল। এটার কারেক্ট অ্যান্সার যেটা আমরা যেভাবে অ্যান্সারটা বের করছি, এইরকমভাবেই অ্যান্সারটা পেতে গেলে আমাদের টার্বো সি প্লাস প্লাস এটাকে রান করিয়ে দেখতে হবে। অন্য কোনো কম্পাইলারে কিন্তু রান করালে আমরা কিন্তু এই যে অর্ডারে আমরা অ্যান্সারটা পাচ্ছি, আমরা কিন্তু সেই অর্ডারে অ্যান্সারটা পাবো না, কারণ তারা কিন্তু কম্পাইলারটাকে ডিফারেন্টভাবে তারা ডিজাইন করেছে তার জন্য। ওকে, কারণ অনলাইন কম্পাইলার তোমার কে ডেভেলপ করেছে কিন্তু আমরাও জানি না, কিন্তু যেগুলো অথেন্টিকেট যেগুলো কম্পাইলার, যেমন টার্বো সি অ্যানসি সি প্লাস প্লাসে কম্পাইলার বা টার্বো সি প্লাস প্লাসে কম্পাইলার, তো তাদের কাছে যদি বা বোটল্যান্ড সি প্লাস প্লাস কম্পাইলার যদি আমরা ইউজ করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কারেক্ট রেজাল্টটাই পাবো, অ্যাজ পার রুলস অফ সি প্রোগ্রামিং কিন্তু আমরা সেভাবে রেজাল্টটাকে পাবো। ওকে, আর পরীক্ষায় যত কম্পিটিটিভ টেকনিক্যাল ইন্টারভিউ মানে টেকনিক্যাল এক্সাম থাকে বা টেকনিক্যাল টেস্ট হয়,
সেই টেকনিক্যাল টেস্টে কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু আসে। ওকে, ইভেন গেট পরীক্ষাতেও কিন্তু এই ধরনের কোশ্চেন আসে। গেট পরীক্ষা মানে হচ্ছে যারা বিটেক করার পর যখন এমটেক করতে হয় তার জন্য যে গেট এক্সাম হয়, সেখানেও কিন্তু এই টাইপের কোশ্চেন আসে। খুব ট্রিকি কোশ্চেন, কিন্তু খুব কনসেপচুয়াল। যাদের প্লাস প্লাস ম্যানেজমেন্টে যাদের কনসেপ্ট নেই যে কীভাবে কাজ করে, তারা কিন্তু এটাকে করতে গেলে কিন্তু ওই লেফট টু রাইট ইভ্যালুয়েশন করে কিন্তু অ্যান্সারটা বসিয়ে দেবে। ঠিক আছে, কিন্তু আমরাকে সেটাভাবে করলে হবে না। তার জন্য আমি এখানে কনসেপ্টটাকে কিন্তু নতুনভাবে দেখালাম। আমরা এখানে একটা মিক্সচার, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মিক্সড মোডে এক্সাম্পল দিচ্ছি। এটাকে সবাই একটু অ্যান্সারটা বলার আমাকে চেষ্টা করবে। সব রকম থাকবে কিন্তু এর মধ্যে, মিলিয়ে মিশিয়ে থাকবে, প্লাস প্লাসও থাকবে, মাইনাস মাইনাসও থাকবে, সব কিছুই থাকবে। হ্যাঁ, একটু ভেবে চিন্তে আমাকে অ্যান্সারটা দেবে। সময় লাগুক, কিন্তু অ্যান্সারটা কিন্তু অবশ্যই ভেবে চিন্তে আমাকে দেবে। 6টা হয়ে গেছে? হ্যাঁ, 6টা হয়ে গেছে। এটার আমাকে অ্যান্সারটা সবাই একটু দেবে ভেবে চিন্তে। বলো, একটু ভাবো, দিয়ে বলবে। তাড়াতাড়ি বলতে হবে না, ভেবে চিন্তে বলো। স্যার নোট করুন। বলো স্যার রাইট টু লেফট নোট করুন স্যার। বলো। প্রথমে স্যার 10, 10, তারপরে 11, 11, তারপরে স্যার ওটা 11, 11, তারপরে স্যার 10, 10, তারপরে ওইটা হবে স্যার 9, 9, স্যার তারপরে ওটা 9। 9। আর কোনো অ্যান্সার কারো কাছ থেকে? আর কোনো অ্যান্সার কেউ বলবে? ও একটা বলেছে, বাকিরা কেউ কিছু বলবে অ্যান্সার? বাকিরা কেউ কিছু অ্যান্সার বলবে না? আমারও তাই হচ্ছে। তোমারও তাই হচ্ছে, তুমিও বলছো যে এটাই। হ্যালো স্যার, শোনাচ্ছি? হ্যাঁ, বলো। না স্যার, না আমি বলি, খুব শুনতে হয়। আর কোনো অ্যান্সার কারো? অনেক আরেকজন বলছো যে এটাই তার আসছে নাকি। বেশ, এটা দুজনের অ্যান্সার, বাকিদের অ্যান্সার একটু শুনি। বলো এটাই না, হওয়ার কথা স্যার। এটাই হওয়ার কথা। বলো না, ভুল হোক না, ভুল হলে তো আমরা শিখতে পারবো। ভুল হোক না, ভুল বললে তো কিছু, মানে এ তো কোনো লজ্জার ব্যাপার নয়। ভুল বললে যে আমি ভুল বলেছি সেটা তো ব্যাপার না, কিন্তু শেখার জন্য আমি তো এখানে শিখছি আমরা, ভুল হতেই পারে। হ্যাঁ স্যার, ঠিক আছে, এটাই। এটাই বলছো? বেশ, সবাই বলছো এটাই। আমরা একটু ভেরিফাই করব যেটাও বলেছে সেটাও ঠিক বলেছে কিনা, একটু ভেরিফাই করবো না সবাই মিলে। এর মানটা 10, এর মানটা 10, এ প্লাস প্লাস পরে পরে বাড়বে, তো 10টাই ডিসপ্লে করলো, কোনো প্রবলেম নেই। এইটা এখন 10টা কিন্তু এখন বেড়ে গিয়ে চলে গেছে এর কাছে, মানে 11 হয়ে কিন্তু এখন ঢুকেছে এর কাছে, তো এর মানটা 11 দেখিয়েছে, কোনো সমস্যা নেই। এই 11টা এখন যাচ্ছে এ মাইনাস মাইনাসের কাছে, তাহলে এ মাইনাস মাইনাস করে 11টাকে এখন কিন্তু কমাবে না, কারণ এ তো পোস্ট ডিক্রিমেন্ট, পরে ডিক্রিমেন্ট করবে, তাহলে এখন এ মাইনাস মাইনাস তোমাকে 11ই দেখাচ্ছে। এবার যখন পাশে যখন যাচ্ছে, এর কাছে যখন যাচ্ছে, 11টা কিন্তু এখন 10 হয়ে ঢুকছে এর কাছে, এর মানটা আমাকে 10 দেখালো। 10টা যখন যাচ্ছে মাইনাস মাইনাস এর কাছে, তখন 10 হিসেবে ঢুকছে। মাইনাস মাইনাসে এ তো আগে কমিয়ে দেয়, তাহলে এ ডিক্রিমেন্ট করে 10টাকে কত দেখালো আমাকে? 9 দেখালো। ঠিক আছে, এই 9টা যখন যাচ্ছে আবার এ প্লাস প্লাসের কাছে, তখন এ প্লাস প্লাস বলছে আমি তো এখন বাড়াবো না, আমি তো এখন জাস্ট স্টোর করে ডিসপ্লে করে দেবো, পরে বাড়াবো। এটা কিন্তু এখন এ প্লাস প্লাস কিন্তু এখন ডিসপ্লে করছে আমাকে 9। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 9, 9, 10, 11, 11, 10। ওকে, ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, হ্যাঁ স্যার। তাহলে আমাদের আর স্যার, কি? হ্যাঁ, আপনার কি ইউপিএস আওয়াজ হচ্ছে স্যার? এটা বারবার কানে হ্যাঁ, একটা হ্যাঁ, আওয়াজ। হ্যাঁ, ইউপিএস আওয়াজ হচ্ছে আমার। পাওয়ার টাইম পাওয়ার অফ টাইম হয়ে গেছে, আমাদের টাইমও শেষ হয়ে গেছে, পাওয়ারও অফ হয়ে গেছে। যাক, শেষ মুহূর্তে পাওয়ারটা অফ হয়েছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা তো এবার শেষ করবো, আমাদের লাস্ট প্রবলেম ছিল এটা। আশা করি আর কোনো ওকে। এক্সাম্পল আমাকে দিতে হবে না এটার জন্য। সবাই বুঝতে পেরেছো তো? সবাই বুঝতে হ্যাঁ পেরেছো প্লাস প্লাস আর মাইনাস মাইনাসের কাজ কি অ্যাকচুয়ালি? স্যার, হ্যাঁ, হ্যাঁ স্যার, স্যার কটা হোমওয়ার্ক দিয়ে দিন না। এটা হোমওয়ার্ক দেবো কটা? বেশ, আমি দুটো হোমওয়ার্ক দিচ্ছি। ঠিক আছে, আমার হয়তো আচ্ছা, কেউ কেউ একটু হোমওয়ার্কটা স্ক্রিনশট করে কেউ একটু গ্রুপে দিয়ে দিবি। হ্যাঁ, আমার নেটওয়ার্কের আচ্ছা, প্রচুর প্রবলেম হচ্ছে, আর মোবাইলের চার্জও কম আছে। স্যার আমি লিভ করছি। লিভ করে যাও।
কেউ একটা স্যার হোমওয়ার্ক বললেন বলে দিন, হ্যাঁ। অ্যালগোরিদমের কটা স্যার প্রবলেম দেবেন। হ্যাঁ আমি এটা গ্রুপে লিখে দেবো, হ্যাঁ আমি এটা আচ্ছা, গ্রুপে লিখে একটু দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নিস, হ্যাঁ, দিয়ে গ্রুপে একটু সেন্ড করে দিস। আমি গ্রুপে এটা লিখে আমি দিচ্ছি। হ্যাঁ দিয়ে দিচ্ছি। ওকে স্যার, লিভ করতেছি স্যার। হুম, আমি কিন্তু সব মিক্সচার দিচ্ছি, হ্যাঁ এই একটা দিলাম। ওকে স্যার। এটাই লাস্ট, হ্যাঁ ইন্টিজার a equals to 12, ওকে এই চারটাকে স্ক্রিনশট নিয়ে নাও। ওকে স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমাকে বলো।